আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার লক্ষ্যে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নায়ের পক্ষ থেকে প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি এবং দেখা যাচ্ছে না কিনা, আমি একটু চেক করে নিচ্ছি। সো সবাই আমরা কি করব, একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হব। আমি ক্লাসের আগে কিছু কথা বলবো, সবাই আগে ক্লাসে জয়েন করে ফেলো, দেন আমি ক্লাসের শুরুতে 1 মিনিট অথবা 2 মিনিট একটু কথা বলে দেন ক্লাসে ঢুকবো। সো সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাব, খুব দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, এই তো সবাই চলে আসতেছো। সো সবাই একটু যুক্ত হয়ে যাও। আমরা প্রথমে 30 বা 40 সেকেন্ড একটু সময় দিচ্ছি। সবাই যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু বন্ধুদের মেনশন করে দাও এবং পারলে ক্লাসটা শেয়ার করে দাও। তারপরে আমি ক্লাস শুরু করার আগে 1 মিনিট অথবা 2 মিনিট তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যে ভাইয়া আমরা আমাদের কার্যক্রম অর্থাৎ ক্লাস চলবে কিনা বা আলটিমেটলি আমাদের পক্ষ থেকে কোনো আপডেট আছে কিনা আমি তোমাদেরকে সবাইকে জানাই দিব। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়া একটু দ্রুত আমাকে একটু কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমাদের ক্লাসের লিঙ্কটা আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে করে সবাই যুক্ত হয়ে যেতে পারে। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। কিছুক্ষণের মধ্যে আমি আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা আমাদের কমেন্টে পিন কমেন্ট আকারে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। ওকে, সো তোমরা সেখান থেকে চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, সো সবাই একটু যুক্ত হয়ে যাও, দেন আমরা একটু কথা বলার মাধ্যমেই ক্লাসটা শুরু করে দেবো। এই তো সবাই চলে আসছি আমরা। আচ্ছা, ক্লাস মন খারাপ সবার। হ্যাঁ, আমি তোমাদের এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? সো সবাই চলে আসছি কম বেশি। সো আমি জানি যে আমাদের সবাই তোমরা জানো যে আমাদের দেশের সার্বিক অবস্থা একটু খারাপ, ঠিক আছে? সো তোমার আমার সবারই মন খারাপ। দেখা গেছে যে আমাদের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং আলটিমেটলি আমাদের যে আন্দোলনটা চলতেছে, সো এই বিষয়টা আমাদের খুবই মর্মান্তিক একটা বিষয়। সবারই আলটিমেটলি মন খারাপ। সবাই আমরা আলটিমেটলি দেখা গেছে যে যার পক্ষ থেকে অনেক অংশেই ব্যথিত এবং আলটিমেটলি খুবই খারাপ লাগতেছে বিষয়টা, সামনের এই বিষয়টা। সো আমি তোমাদের এটাই বলবো, দেখো আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করতাম না, ঠিক আছে? সো আমারও স্বাভাবিকভাবে তোমাদের মতো মন খারাপ এবং আমার দেখা গেছে যে ব্যাচমেট বলো, জুনিয়র বলো, সিনিয়র বলো, অনেকেই দেখা গেছে যে আলটিমেটলি এটার ভোগান্তির শিকার। সো দেখা গেছে যে আমারও ওইভাবে ক্লাস নেওয়ার মুড ছিল না। বাট তোমরা অনেকেই বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আসো তারা কয়েকজন আমাকে ফোন করছিল, দেন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে অনেকে নক করে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা একটু পিছাই গেল সার্টেন একটা সময়ের মধ্যে। সো আমরা আলটিমেটলি তো পড়াশোনাটা আগে ওইভাবে করতে পারি নাই বিভিন্ন পারিপ্রেক্ষিকতার কারণে, যেহেতু আমরা একটা হাতে সময় পাইছি। সো আপনি যদি আমাদের একটু কষ্ট করে আর যে সিলেবাসটা বাকি রয়েছে আমাদের যদি একটু কষ্ট করে ক্লাসগুলো শেষ করে দেন তাহলে আমাদের খুব উপকার হয়। সো আমার কেন জানি মনে খুবই লাগলো আসলে কথাটা, যে আসলেই তো যে দেখা গেছে যে আমি যদি সিলেবাসটা শেষ করেই দেই আলটিমেটলি এটা যদি কোনো স্টুডেন্ট শিক্ষার্থীদের একটু হলেও উপকারে আসে তাহলে বিষয়টা অনেক ভালো। কারণ দেখা গেছে যে আমাদের যেটাই সমস্যা থাকুক না কেন ভাইয়া, দেশের যে কোনো সমস্যাই থাকুক না কেন, সমস্যা থাকলে ওটা সমাধান হবেই। সো আজকে হোক বা কালকে হোক বা 2 দিন পরে হোক, আমরা যে দেশের যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই সমাধান হবে। বাট অনেকেই আছে খুব আমার কথাটা গায়ে লাগছে যে ভাই আমার এটা শেষ পরীক্ষা, আমার এডমিশন সিজনের এটাই শেষ পরীক্ষা, আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম, যে এটাই আমার শেষ পরীক্ষা ছিল, আলটিমেটলি এটার পরে আমি আর কোনো এডমিশনে বসতে পারবো না ভাই। সো আলটিমেটলি খুবই রিকোয়েস্ট করে বলছে যে ভাই একটু সিলেবাসটা শেষ করে দিলে আমরা রিভিশন দিয়ে যদি বসতে পারতাম, যেহেতু আমার এই শেষ পরীক্ষা এটাই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। সো আমার একটা সিট নিশ্চিত করতে পারলে দেখা গেছে যে আমার লাইফে আমি অন্যতম একটা পরিবর্তন আনার সুযোগ থাকবে এখানে, ঠিক আছে? সো সব কিছু আসলে চিন্তাভাবনা করে দেখলাম যে না, আসলেই কথা খারাপ বলেনি সে, আলটিমেটলি তারও জীবনের একটা শেষ সুযোগ কিন্তু এটা। অনেকে আসো যে আলটিমেটলি আগের পরীক্ষাগুলো ভালো দাও নাই বা যেটাই দিয়েছো না কেন পছন্দ মতো সাবজেক্ট পাও নাই, কৃষি বিশ্ববিদ্যালয় একদম মেইন ফোকাস হিসেবে রাখছো। তো সবার সার্বিক অবস্থা চিন্তা করেই দেখলাম যে না, আমাদের এই সমস্যাটা তো সাময়িক সময়ের জন্য, কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী এটা সমাধান আনবেই, ঠিক আছে? সো আলটিমেটলি লাভের থেকে আমরা এইটাকে ইস্যু বানাই, যদি পড়াশোনার থেকে একটু পিছাই যাই তাহলে সেটা আমাদের জন্যই ক্ষতিকর। কারণ কিছুদিন পর যখন সমাধান হয়ে যাবে, ঠিক সময় মতো তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, তখন কিন্তু ভাইয়া তোমরা চাইলেও পরীক্ষাটা পিছাবে না যে ভাই আমি তো এতদিন পড়ালেখা করি নাই, এতদিন পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম, আমার অবস্থা বেশি একটা ভালো ছিল না, এই জন্য আমরা সবাই ব্যথিত ছিলাম, কিন্তু তোমার তখন ব্যথিতটা কেউ দেখবে না,
ঠিক আছে, পরীক্ষার ডেট কিন্তু তখন দিয়ে দিবে, তখন পরীক্ষাটা নিয়ে নিবে। তুমি যে এতদিন পড়ালেখা করলা না, এটার সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমার থাকবে, ঠিক আছে। সো মাথা ঠান্ডা রেখে একটু ভাবো ভাইয়া, যে সময়টা পাইছো সেই সময়টা যাতে হেলায় ফেলায় না চলে যায়। আমরা সবাই আমাদের দেশের সার্বিক অবস্থা থেকে ব্যথিত, বাট আমাদের কি সকল প্রতিকূল পরিবেশ থেকেই কিন্তু রুখে দাঁড়াইতে হবে, এটাই আমাদের জীবনের নিয়ম, চরম বাস্তবতা। ওকে, সো আশা রাখি তোমরা সকলেই বুঝতে পারছো আসলে আমাদের বসে থেকে আলটিমেটলি সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমাদের পরীক্ষা হবেই কিছুদিন পরেই, কিছুদিনের মধ্যে সমাধান আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই আশাবাদী যে খুব দ্রুতই সমাধান হোক, আমাদের হচ্ছে পরীক্ষাটা হয়ে যাবে, তখন আলটিমেটলি তোমরা কিন্তু কখনোই সময় পাবা না যে ভাই আমি এত এই 5-6 দিন একটু গ্যাপে ছিলাম, আমাকে আর একটা দিন সময় বেশি দেন, তখন কিন্তু সম্ভব হবে না। সো আশা রাখি সবাই বুঝতে পারছো আমার কথা, এবং আলটিমেটলি তোমরা যথেষ্ট বড় হয়েছো, এই বিষয়গুলো বোঝা উচিত। যেহেতু অনেকেরই হচ্ছে এটা শেষ পরীক্ষা, যাদের শেষ পরীক্ষা যে ভাই এটার পরে আর কখনোই পাবলিক ইউনিভার্সিটিতে বসা হবে না পরীক্ষা দেওয়ার জন্য, সো আলটিমেটলি তারা একটু কি গুরুত্বের সাথে আলটিমেটলি যে সময়টা পাইছো সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। দেখো আমি তোমাদের একটু উদ্দেশ্যে কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা পরীক্ষার্থী আসো, তোমরা হচ্ছে 2 ক্যাটাগরির পরীক্ষার্থী আসো। আমি একটু দুঃখিত, আজকে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে তোমাদের এই সিচুয়েশনে কি করা উচিত আসলে, যে ভাই আমার ভালো লাগতেছে আমি পড়াশোনা থেকে একটু গ্যাপে যাব, নাকি আলটিমেটলি পড়াশোনাটা যত কষ্টই হোক না কেন একটু কন্টিনিউ করে যাইতে হবে। সো দেখো আমি তোমাদেরকে একটু বলি যে ভাই আমাদের 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। কয় ক্যাটাগরি? 2 ক্যাটাগরি। যার মোটামুটি সব শেষ, ঠিক আছে, যার মোটামুটি সব শেষ, যে ভাই আমার ঠিক 20 তারিখে পরীক্ষা হইলে আমি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিতে পারতাম। আর এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যে ভাই মোটামুটি শেষ করতে পারি নাই, কয়েকটা অধ্যায় গ্যাপ মারছি কারণ আমার সময় নাই, শেষ করতে পারি নাই, অর্থাৎ কিছু বাকি আছে। কি আছে ভাইয়া? কিছু বাকি আছে, কিছু বাকি আছে, সিলেবাসটা আমি পুরোপুরি শেষ করতে পারি নাই। এখন দেখো এই দুই কোয়ালিটির স্টুডেন্টের মধ্যে তোমরা সবাই আসো, তাই না? এখন এই 2 কোয়ালিটির স্টুডেন্টের মধ্যে আলটিমেটলি যারা চান্স পাবে, এই সময়টা যারা পার করবে, কিভাবে পার করবে, 2 পক্ষের ক্ষেত্রেই কিন্তু চ্যালেঞ্জিং বিষয়টা। দেখো এই পক্ষের, আমি যদি প্রথম পক্ষ নিয়ে একটু কথা বলি যে ভাইয়া এটার ম্যাক্সিমাম সংখ্যাটা বেশি, যে ভাইয়া আমাদের মোটামুটি শেষ 20 তারিখে পরীক্ষা হলে আমি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিতে পারতাম, এতটুকু আমার কনফিডেন্স আছে, এই সংখ্যাটাই বেশি। এখন দেখো হঠাৎ করে পরীক্ষাটা পিছাই গেল, পরীক্ষাটা পিছায় যাওয়ার পরে তোমার তো সিলেবাস শেষ, এখন আবার নতুন করে পড়া, আবার নতুন করে সব কিছু রিভিশনের মধ্যে রাখা, সো চ্যালেঞ্জিং একটা বিষয়, ঠিক আছে, একদম সো টাফ একটা বিষয়। তোমরা যদি খুব বিষয়টা সিম্পলি নাও তাহলে সিম্পল, বাট আলটিমেটলি এটাতে কিন্তু একটু যদি তোমরা 19-20 করো তাহলে দেখো তোমার পুরো সাজানো একটা প্রিপারেশন, সাজানো একটা প্ল্যান পুরোটাই ভেস্তে যাবে। তুমি যদি এইখানে একটু এসে গা সারায় দাও, ঠিক আছে, এইখানে যদি একটু এসে ভাই গা সারাই দাও, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে তোমার এত কষ্ট করলা, সম্পূর্ণ প্রিপারেশনটা ভালো নিলা, আলটিমেটলি তুমি কিন্তু এইখানে এসে দিন শেষে সাকসেস হতে পারবা না যদি আলটিমেটলি শেষ পর্যন্ত লেগে থাকো, আলটিমেটলি তুমি যদি পড়াশোনার মধ্যে না থাকো। ওকে, সো দেখো এটাও কিন্তু অনেক আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়, 1 নাম্বার কন্ডিশনটা। আর 2 নাম্বার কন্ডিশনে যারা সিলেবাস বাকি ছিল, অর্থাৎ সিলেবাস শেষ করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তারা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবা যে না, যেটার কারণেই হোক না কেন তোমার যে সময়টা পাইছে, তোমরা যে সময়টা পাচ্ছ, এটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবা। কারণ দেখো অনেকেই আসো যে ভাইয়া এই কয়েকটা দিন যারা সময় পাইছো, এই কয়েকটা দিন তোমরা পড়ে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবা এবং আলটিমেটলি তুমি ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবা। সো এটা কিন্তু একটা নিয়ামত স্বরূপ তোমার লাইফে, ঠিক আছে। সো আলটিমেটলি যারা বুদ্ধিমান আলটিমেটলি তারা অবশ্যই সকল সুযোগ কাজে লাগাবা, ঠিক আছে। সো আলটিমেটলি দেখো আমি বললাম যে ভাই 2 কন্ডিশনের স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা চ্যালেঞ্জিং এখনকার সময়টা পার করার জন্য, কারণ যার সিলেবাস হয় নাই তার সিলেবাস শেষ করার তাগিদ আছে, আর যার মোটামুটি সিলেবাস শেষ হয়েছিল তার কিন্তু এখন পুরো রিভিশনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আলটিমেটলি তোমাকে কি শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। সো তোমার পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই, সাময়িক অসুবিধা সমাধান হবেই ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি সবাই বিশ্বাস রাখো, আস্থা রাখো, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের দেশটা স্বাভাবিক হবে এবং সবাই আমরা আমাদের সেই আগের পরিবেশে ফিরে আসবো এবং পড়াশোনার পরিবেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। বাট তোমাদের যেহেতু সামনে পরীক্ষা ভাইয়া, সো তোমাদের এখন মন খারাপ করে বসে থাকলেও চলবে না, আলটিমেটলি তোমাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং লেগে থাকতে হবে শেষ পর্যন্ত, যাতে পরীক্ষা দিয়ে তোমাদের স্বপ্ন, তোমাদের বাবা মার স্বপ্ন যাতে পূরণ করতে পারো, পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে পারো। সো আশা রাখি সবাই বুঝছো আমার কথাগুলান, সবাই কি ক্লিয়ার, বুঝছো রে? সো দেখো আলটিমেটলি আমারও ওই রকমভাবে মন মানসিকতা নাই যে তোমাদের সাথে আসলে ক্লাস নিব, কারণ আমার দেখা গেছে যে কিছু ফ্রেন্ড, কিছু বড় ভাই, কিছু ছোটো ভাই আহত এখন, বাট কিছু করার নাই। যখনই আমার কাছে মেসেজটা আসলো যে ভাই এটাই আমার শেষ পরীক্ষা, সো আলটিমেটলি আমাদের যদি দয়া করে একটু সিলেবাসটা শেষ করাই দিতেন তাহলে আমাদের খুবই উপকারে আসতো। সো দেখো আলটিমেটলি সব দিক দিয়েই আমরা বাধা। সো আমি চেষ্টা করবো যে ভাই আমার পক্ষ থেকে যতই কষ্ট হোক না কেন আলটিমেটলি আমি ক্লাসগুলো সুন্দরভাবে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য, যাতে করে আলটিমেটলি এই ক্লাসগুলো করেও অন্তত যারা একটা সিট নিশ্চিত করতে পারবে, ভাই এটা জীবনের কিন্তু একটা লং টাইম হচ্ছে তোমার হচ্ছে
একটা ব্যাপার হচ্ছে, দেখো যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসবে আলটিমেটলি তোমরা দেখো অনেক সুযোগ সুবিধার মধ্য দিয়ে তোমার অনার্স লাইফ শেষ করতে পারবা, মাস্টার্স লাইফ শেষ করতে পারবা, অর্থাৎ তোমার জীবনের সফলতার তুমি দ্বার প্রান্তে না যাইতে পারলেও এক ধাপ হলেও আগায় থাকবা। সবাই বুঝো ভাইয়া এখন, তাই না? সো আলটিমেটলি আমরা যত কষ্টই হোক না কেন একটু পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করি। আলটিমেটলি যাদের সিলেবাস শেষ হয় নাই তারা একটু সিলেবাসগুলো শেষ করি, আর যাদের সিলেবাস শেষ হয়েছে তারা একটু রিভিশনের মধ্যে থাকি। ওকে ভাইয়া, সো আমার বক্তব্যটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং তোমাদের মধ্যে বক্তব্য যেটা আমাকে বলছিলা তোমরা মেসেজে হোক বা ফোনে হোক, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? সো চলো, ওকে, সো ওকে, সবাই চলে আসছি আমরা, আর বেশি সময় নিব না। সো দুঃখিত একটু ইন্টারাপ্ট করার জন্য। আলটিমেটলি এই কথাগুলো না আমার কাছে মনে হয়েছে তোমাদেরকে বলা উচিত, কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছো, সব কিছু বুঝবা ইনশাআল্লাহ। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস, আজকে কিন্তু আমরা কি বহুপদী ও বহুপদী সমীকরণ পর্ব 2 নাম্বার, অর্থাৎ আমরা কিন্তু এই ক্লাসটা হচ্ছে গতকালকে শুরু করছিলাম, যেটা আমরা পর্ব 1 ক্লাস শেষ করে ফেলছি। আজকে হচ্ছে পর্ব 2, অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়টা ইতি টানবো, অর্থাৎ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব, ঠিক আছে? আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই, দেখো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি বলা আছে। সো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, যে ভাইয়া 3x² - 2x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? কি বলছে ভাইয়া? সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে এটার কয় ঘাত বিশিষ্ট সমীকরণ। দেখো সবার আগে আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া আগে কয় ঘাত বিশিষ্ট সমীকরণ সেটা আগে বের করবা, তারপরে তোমার মূলদ্বয়ের যোগফল বা মূলদ্বয়ের গুণফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করবা। সো এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত কত আছে আমাদের 2, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় তাহলে কি হবে, যদি আমি একটাকে আলফা ধরি আরেকটাকে যদি বিটা ধরি, অর্থাৎ দুইটা মূলই থাকবে। সো আমরা কি জানি যে ভাইয়া আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল = -b/a, আবার মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা আমরা কি জানি, আমরা c/a। সো আমরা যদি মানটা বের করে নিই ভাইয়া, তাহলে b এর মান কত ভাইয়া? -2। তাহলে দেখো আমাদের 2 ডিভাইডেড বাই, এখানে মাইনাস আছে, এখানেও সামনে একটা মাইনাস আছে। সো আমাদের 2 ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে ভাইয়া? 3, তাই না? সো আমাদের এর মান কত ভাইয়া? 3। তাহলে দেখো আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 ডিভাইডেড বাই 3 পাচ্ছি আমরা। ওকে, আবার ab অর্থাৎ মূলদ্বয়ের গুণফল কি আসতেছে ভাইয়া? c ডিভাইডেড বাই a, তার মানে 1 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 3 এটা আসলো। এখন কি বলছে ভাই? মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে তোমাকে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটার মান তোমাকে বের করতে হবে। দেখো মূলদ্বয়ের বর্গের সমষ্টি = হোয়াট। এখন দেখো আমি তোমাদেরকে কালকের ক্লাসে কিছু সূত্র লিখে দিছিলাম, যে ভাই উৎপাদক বিশ্লেষকের যে সূত্রগুলো রয়েছে আমরা প্রায় 8, 9, 10 থেকেই পড়ে আসতেছি। সো এখানে কিন্তু আমাদের সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে। কি করতে হবে ভাইয়া? এখানে কিন্তু আমাদের সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে? এখানে কি করতে হবে? সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে। সো আমরা সূত্র কি শিখছি ভাইয়া? সূত্রটা কি শিখছিলাম, যে ভাইয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার = আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা তার উপরে হোল স্কোয়ার -2 আলফা বিটা। সো এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা। যারা কালকের ক্লাসটা করো নাই তারা অবশ্যই করে ফেলবা, কারণ আমি কালকের ক্লাসে অনেক কিছু তোমাদেরকে নোট করাই দিছি, আজকের ক্লাসেও নোট করাই দিব। সো যারা ক্লাসটা করো নাই অবশ্যই করে নিবা, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। সো দেখো এখানে আমাদের যদি আমরা সূত্রে এখন মান বসাই দিই, তাহলে দেখো আলফা প্লাস বিটার মান কত আছে? 2 ডিভাইডেড বাই 3, তার মানে একবারে যদি আমরা বর্গ করি তার মানে আমাদের 4 ডিভাইডেড বাই 9 চলে আসতেছে, মাইনাস আমাদের 2 আলফা বিটা। তাহলে দেখো আলফা বিটার মান 1 ডিভাইডেড বাই 3, তার মানে 2 ডিভাইডেড বাই 3 আসতেছে। সো এটাকে তুমি যদি লসাগু করো ভাইয়া, তাহলে দেখো 9 আর 3 কে যদি তুমি লসাগু করো, তার মানে 3 দ্বারা কাটো, তার মানে 3 3 কে 9, 3 ওকে 3, তার মানে 3 3 কে 9 আসতেছে। সো আমাদের এখানে আসতেছে 4 - 3 3 2 × 6, তাহলে আমাদের কত আসতেছে রে ভাইয়া? দেখো মাইনাস আমাদের 2 ডিভাইডেড বাই 9, -2 ডিভাইডেড বাই 9, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো -2 ডিভাইডেড বাই 9 কোথায় আছে? দেখো বি নাম্বারে আছে 2 ডিভাইডেড বাই 9 আর সি নাম্বারে আছে -2 ডিভাইডেড বাই 9। সো কোনটা রাইট অ্যান্সার হবে? কোনটা রাইট অ্যান্সার হবে? এই তো তোমরা ইতিমধ্যেই অনেকেই অ্যান্সার করে ফেলতেছো যে ভাইয়া সি হবে, সি হবে, সি হবে। ওকে, সাবাস, এই তো ধন্যবাদ। যে ভাইয়া আমাদের কিন্তু অ্যান্সারটা সি নাম্বারটা রাইট অ্যান্সার। কি ভাইয়া? সি নাম্বার। সো আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলি যে ভাইয়া প্লাস মাইনাস খেয়াল রাখবা, প্লাস মাইনাস না খেয়াল রাখলে কিন্তু অবশ্যই ধরা খেয়ে বসে থাকবে, যে এত কষ্ট করে সমাধান করলা বাট আলটিমেটলি তোমার সময় গেল, মার্কও গেল, লাভ থেকে আবার 0.25ও চলে যাবে। সো অবশ্যই প্লাস মাইনাস খেয়াল রাখবা। সো আমরা 100% সবাই বুঝতে পারলাম কিনা ভাইয়ারা? বলো তো দেখি আমাকে, যে আমরা সবাই 100% বুঝতে পারছি কিনা? সবাই 100% বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত আমাকে জানাও দেখি ভাইয়ারা, সবাই দ্রুত আমাকে একটু জানাও যে ভাইয়া আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই একটু দ্রুত জানাও। এবং দেখো আমি আজকের ক্লাস সহ প্রত্যেকটা ক্লাসে সুন্দর মতো তোমাদেরকে যাবতীয় যা ইনফরমেশন আছে, যা সূত্র আছে, যা নোট করাই দেওয়ার প্রয়োজন আছে, আমি কিন্তু সব কিছুই নোট করাই দেই। সো অবশ্যই দাগানো স্লাইডটা কীভাবে পাবা তোমরা,
ক্লাসটা শেয়ার করে পেজে নক করলে কিন্তু পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবা। আর তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে দেখো আমি তোমাদেরকে কমেন্টে পিন কমেন্ট আকারে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, এই তো সবাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব ভাইয়া। আমরা কি করব, নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে যদি চলে যাই, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। সো ওকে, সো আমাদের এখানে বলছে যে ভাইয়া এক্স কিউব ইকুয়াল টু আমাদের মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি আমাদের ইকুয়াল টু 0। আচ্ছা 0 কেন দিছে এখানে? তো আমাদের হচ্ছে এখানে তো মাইনাস ছিলই, ঠিক আছে। যাই হোক, কি বলছে একটু দেখার চেষ্টা করি আমরা। সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে আমাদের সামেশন অফ আলফা স্কোয়ারের মান কোনটি হবে? দেখো এটা আমাদের কয় ঘাত বিশিষ্ট সমীকরণ ভাইয়া? ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। আর আমি কিন্তু তোমাদেরকে সামেশন অফ আলফা, সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা, সামেশন অফ আলফা স্কোয়ার কি হবে না হবে সব কিছুই তোমাদেরকে নোট করাই দিয়েছিলাম কালকের ক্লাসে। সো দেখি এটা সবার আগে কে পারি আমরা, দেখি সবার আগে কে পারি আমরা, দেখি ভাইয়া সবার আগে কে পারি। সো একটু চেষ্টা করে দেখি। সামেশন অফ আলফা, দেখো সামেশন অফ কি ভাইয়া? আলফা স্কোয়ার আছে। সামেশন অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি? দেখো কালকের ক্লাসে কিন্তু সুন্দর মতো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ভাইয়া সামেশন অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো, সামেশন অফ আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাইয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেখো আমরা কি লিখতে পারবো যে ভাইয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আমাদের গামা স্কোয়ার। তারপরে আমরা কি লিখতে পারবো? আলফা বিটা গামা। দেখো আমরা ডিরেক্ট কিন্তু সবাই একটু, এই তো চেষ্টা করতেছো সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করো, দেখি সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করো, আমি সবার কমেন্টেই দেখতেছি। ওকে, এই তো সবাই পারতেছো, দেখি একটু সময় দেই, দেখি কার কার মনে আছে। আমি সূত্রটা লিখি নাই, সম্পূর্ণটা করে দাও, যদি না পারো দেন আমি তোমাদেরকে দেখাই দিব। সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়ারা, সবাই একটু চেষ্টা করি দেখি আমরা পারা যায় কি না, দেখি ভাইয়া পারা যায় কি না। এই তো সবাই পেরে যাবা মনে হয়। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো আলফা স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমি যদি একদম ডিরেক্ট সূত্রটা লিখি তাহলে ডিরেক্ট তোমরা সূত্রটাই মনে রাখতে পারবা, এরকমভাবে না লিখি। সো আমরা এভাবে লিখতে পারবো যে ভাইয়া সামেশন অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে ভাইয়া আমাদের সামেশন অফ আলফা তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু আমরা কি লিখতে পারবো যে ভাইয়া আলফা বিটা, ঠিক আছে। -2 ইন্টু সামেশন অফ আলফা বিটা, আমি কিন্তু কালকে তোমাদেরকে দেখাই দিছিলাম। ওকে, এখন সামেশন অফ আলফার মান কেমনে তোমরা বের করবা? সামেশন অফ আলফার মান কেমনে বের করবা? দেখো সামেশন অফ আলফাকে কি লেখা যায় ভাইয়া? সামেশন অফ আলফাকে লেখা যায় আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি ভাইয়া? -b ডিভাইডেড বাই এ। আবার সামেশন অফ আলফা বিটা মানে কি? সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে আমাদের আলফা বিটা প্লাস আমাদের বিটা গামা প্লাস গামা আলফা। এখন এটার মান আমরা কিভাবে বের করবো ভাইয়া? সি বাই এ, ঠিক আছে। সো এখন দেখো আলটিমেটলি খুব সহজেই কিন্তু আমরা ম্যাথটা সমাধান করতে পারবো, খুব সহজেই কি করতে পারবো ভাইয়া? ম্যাথটা সমাধান করতে পারবো। ওকে, সো সবাই একটু দেখি। ওকে, এই তো আমরা পেরে গেছি। সো যারা এখনও পারি নাই তারা একটু হচ্ছে দেখেন, যারা এখনও পারি নাই তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই তো সবাই পারছে অলরেডি, যারা পারি নাই তারা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা এখান থেকে ভাইয়া সামেশন অফ আলফার মানটা বের করে নিব। সো সামেশন অফ আলফা মানে b বাই a। তাহলে দেখো ত্রিঘাত সমীকরণের আমাদের বেসিক সমীকরণটা কি ভাইয়া? যে a এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস cx প্লাস ডি ইকুয়াল টু 0, ঠিক আছে। cx প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন আমাদের বিটা এক্স স্কোয়ারের সহগ। সো এক্স স্কোয়ারের সহগ কি ভাইয়া? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -a। এক্স স্কোয়ারের সহগ কি ভাইয়া? -a। তাহলে দেখো আমাদের বিটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সো -a, তার মানে মাইনাস, আর এইখানে -a ডিভাইডেড বাই a হচ্ছে কি ভাই? এক্স কিউবের সহগ হচ্ছে 1, তার মানে শুধুমাত্র এখানে থাকতেছে আমাদের a। আবার দেখো সামেশন অফ আলফা বিটার মান c বাই a, সিটা কি ভাই? এক্স এর সহগ। সো দেখো এখানে কিন্তু x নাই, তার মানে 0 ডিভাইডেড বাই 1, তার মানে সম্পূর্ণটা আমাদের 0 আসতেছে। সো এখন এই সূত্রতে ফেলাই দাও যে ভাইয়া সামেশন অফ আলফা স্কোয়ার, তার মানে আমাদের সামেশন অফ আলফার মান হচ্ছে a, তার মানে a স্কোয়ার পাইলাম আমরা। আবার মাইনাস, দেখো -2 আলফা বিটা, তার মানে 2 সামেশন অফ আলফা বিটার মানে কিন্তু 0, তার মানে এই পুরোটাই ফিনিশ হয়ে যাচ্ছে। তার মানে শুধুমাত্র আমাদের থাকতেছে ভাইয়া a স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার, যেটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রয়েছে। সো সি নাম্বারটা আমরা সবাই হচ্ছে অনেকেই পারছি যে ভাইয়া সি নাম্বার। সো যারা সি নাম্বার দাগাইছো তারা আলটিমেটলি সবাইকেই ধন্যবাদ, সবারটাই রাইট হয়েছে। ওকে, সো সবাই ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি। এই তো সবাই পারতেছি, সি নাম্বার। ওকে, এই তো
সবাই পারতেছি, সবাই ইতিমধ্যেই পেরে গেছি। এখন বলো সবার ক্লিয়ার কিনা ভাইয়া? দেখো এই ম্যাথটা একটু বড় টাইপের ম্যাথ, কিন্তু এটা আসার মতো, পরীক্ষায় না আসার মতো একটু বড় ক্যালকুলেশন। দেখো এটা কোনো শর্টকাট নাই, তোমাকে আলটিমেটলি আলফা বিটা আলফা সামেশন অফ আলফা বিটার মান বের করতে হবে, দেন তোমাকে সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। তার মানে দেখো এখানে বেশ কয়েকটা কাজ আছে, তোমার বেসিক সূত্রগুলোর মুখস্থ লাগবেই। তারপরে সামেশন অফ আলফা স্কোয়ারের যে সূত্রটা আছে, যে ভাইয়া সামেশন অফ আলফা স্কোয়ার -2 ইন্টু সামেশন অফ আলফা বিটা, ঠিক আছে? সো এই সূত্রটাও মনে রাখতে হবে, অর্থাৎ তোমাকে বেসিক সূত্রের পাশাপাশি সামেশন অফ আলফা স্কোয়ারের যে সূত্রটা আছে সেটাও কিন্তু কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা, সো সবার ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। সো চলো আমরা কি করবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। সো এই ম্যাথটা যতই বড় হোক না কেন গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষায় আসার মতো। সো আমি একটু 3 স্টার দিয়ে রাখতেছি, যেগুলো আমি একটু ক্লাসে 3 স্টার দিয়ে রাখি, সবাই একটু খেয়াল রাখবা, সবাই একটু ভাইয়া খেয়াল রাখবা। যখন তোমরা দাগানো স্লাইডটা পড়বা, যেগুলো 3 স্টার দেওয়া থাকবে সেগুলো একটু বারবার করে প্র্যাকটিস করবা, যাতে করে এইগুলান পরীক্ষায় যদি আসে যাতে করে ভুল না হয়। যেগুলো 3 স্টার দিচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো টাইপ, ঠিক আছে? একদম হুবহুব মানসহ রিপিট না আসলেও টাইপটা কিন্তু কমন চলে আসবে ইনশাল্লাহ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে যদি চলে যাই, দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে ভাইয়া দেখি, একটু কষ্ট আমরা একটু দেখার ট্রাই করি। যে ভাইয়া ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপর মূলের উল্টা হলে কি হবে, কোনটা সত্য হবে? দেখো এটা কিন্তু অলরেডি তোমাদের পারা উচিত, সবাই একটু চেষ্টা করো। দেখো দেখো একটা মূল অপর মূলের উল্টা। সো সবার আগে খেয়াল করো যে ভাই এটা কি ঘাত বিশিষ্ট সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। সো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণে আমরা মূল যেহেতু একটাকে আলফা ধরি আর একটাকে কি ধরবো, যে ভাইয়া একটা মূল অপর মূলের উল্টা, তার মানে 1/α, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমরা কি মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α, মূলদ্বয়ের গুণফল = c/a। এখন c/a এর জায়গায় আমরা দেখো c এর জায়গায় c আছে, আর হচ্ছে এর জায়গায় কি আছে ভাই, এ আছে, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা আলফা কেটে দাও, তার মানে আমাদের a = c, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। সো এটা কিন্তু কালকের ক্লাসেও ছিল। দেখো আমাদের এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল, আবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। সো a = c হলে আমাদের এই সমীকরণটা অর্থাৎ ax² + bx + c সমীকরণের একটা মূল অপরটা মূলের উল্টা হবে, ঠিক আছে? সো এই তো তোমরা অলরেডি সবাই পেরে গেছো যে ভাই অ্যাগেন সি। ওকে, ধন্যবাদ। সো আমরা কিন্তু সবাই পেরে গেছি যে ভাইয়া অ্যাগেন সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, সো সবার ক্লিয়ার। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে নেক্সট এ চলে যাব। সো দেখো নেক্সট প্রশ্নটা যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সো তোমরা জানোই আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এক্সাম বেস অলরেডি হচ্ছে আমরা লঞ্চ করছি, প্রায় আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে আমরা শেষ করার পথে। আজকের পরীক্ষাটা হলে আমাদের সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। আমরা এই কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে 4টা স্টেপে পরীক্ষা নিয়েছিলাম, অধ্যায় ভিত্তিক পরীক্ষা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, দেন মডেল টেস্ট। মোট আমরা এই এক্সাম ব্যাচে 1500 বাছাইকৃত প্রশ্ন দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিয়েছিলাম। সো আলটিমেটলি এই কোর্সে যারা আর্থিক সমস্যার জন্য ভর্তি হতে পারো নাই বা আলটিমেটলি পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা বিশেষ ডিসকাউন্ট অফার দিয়েছি। সো তোমরা এই ডিসকাউন্ট অফারটা পেতে, আমি বলবো না যে ভাই আমাদের কোর্স ফিটা তোমরা এখন আলটিমেটলি কত টাকায় ভর্তি হতে পারবা। সো যার ইন্টারেস্ট আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, 01568252361 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদেরকে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে চেষ্টা করব যে তোমরা যাতে আলটিমেটলি এই আমাদের বাছাইকৃত 1500টা প্রশ্ন দিয়ে তোমরা সুন্দর মতো লাস্ট মুহূর্তের প্রিপারেশনটাকে গুছাই নিতে পারো। ওকে, সো যাদের ভর্তি হওয়ার প্রয়োজন আছে বা আলটিমেটলি প্রয়োজন ফিল করতেছো বা দরকার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা আমাদের পেজে নক করবা। সো চলো আমরা যদি নেক্সট প্রশ্নটায় যাই ভাইয়া। নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে, যে ভাইয়া আমাদের কোনো দ্বিঘাত সমীকরণের আমাদের একটি মূল দেওয়া আছে কত, একটা মূল দেওয়া আছে হচ্ছে আমাদের কত, দেখো তো ভাইয়া 1 + √3i হলে মূলদ্বয়ের সমষ্টি কত হবে, ঠিক আছে? এই প্রশ্নটা অনেক জোস একটা প্রশ্ন, জাস্ট বেসিক একটা থিওরি জানলেই হবে। আমরা সকলেই জটিল সংখ্যা অধ্যায়টা শেষ করছি, আমি তোমাদেরকে খুব সুন্দর মতো শেষ করাই দিছি। সো আমরা জানি যে ভাই ইমাজিনারি নাম্বার বা আলটিমেটলি জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি যে ভাই একটা মূল অপর মূলের কি আকারে থাকে, অনুবন্ধী আকারে থাকে। সো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে 1 + √3i, একটা মূল কি দেওয়া আছে ভাইয়া 1 + √3i। সো এখন এটা কি আমাদের i অর্থাৎ ইমাজিনারি নাম্বার অর্থাৎ আমাদের কি জটিল সংখ্যা। সো এটার আরেকটা মূল যদি আমরা কল্পনা করি তাহলে আমরা কি যাবো, জটিল সংখ্যার মূল সবসময় অনুবন্ধী আকারে থাকে, তাহলে মানে 1 - √3i। সো এটা হচ্ছে আরেকটা মূল। এখন তোমাকে বলছে ভাই মূলদ্বয়ের সমষ্টি কত। এখন মূলদ্বয়ের সমষ্টি তাহলে দেখো আমরা হচ্ছে 1 + √3i পাইলাম, আবার প্লাস আমাদের 1 ± -√3i পাইলাম। সো এটা দুইটা সমষ্টি করে দিলাম, তাহলে দেখো এই যে √3i + √3i কাটা, তার মানে 1 আর 1 শুধুমাত্র আমাদের 2 থাকতেছে। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার।
বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই তো তোমরা অনেকেই হচ্ছে অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি হবে বি হবে বি হবে। সো ধন্যবাদ সবাইকেই যে আমাদের রাইট অ্যান্সারটা কী হবে বি। সো একটা জিনিস তোমরা জাস্ট মাথায় রাখবে, আমি কিন্তু এটা সুন্দর মতো তোমাদেরকে হচ্ছে জটিল সংখ্যা অধ্যায়টা যখন করাইছিলাম তখন কিন্তু সুন্দর মতো এটা হচ্ছে করে ফেলাইছিলাম যে ভাইয়া আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে জটিল সংখ্যার মূলদ্বয় একে অপরের সবসময় অনুবন্ধী আকারে থাকে। কি থাকে ভাইয়া? অনুবন্ধী আকারে থাকে। বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা যে ভাইয়া আলটিমেটলি আমাদের সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? ওকে সো ওকে সো দেখো আলটিমেটলি আমরা নেক্সটে চলে যাবো। এই একটা কথা বলতে ভুলেই গেছি, ঠিক আছে? সো যারা ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সব সময়ের মতোই বলা যে ভাইয়া আমাদের যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, আলটিমেটলি যাতে করে সবার কাছে এই ক্লাসগুলো পৌঁছায় এবং শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে সবাই যাতে সুন্দরভাবে গুছায় নিতে পারে। সো এই জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আসলে তোমাদের উদ্দেশ্যে নেওয়া। সো তোমাদের আলটিমেটলি এই প্রোগ্রামটা যাতে সবার কাছে পৌঁছায় তোমাদেরও একটু হেল্প লাগবে, তোমাদের আলটিমেটলি সবাই শেয়ার করে দিবা। সো আলটিমেটলি যারা ক্লাসটা অলরেডি শেয়ার করছি তারাও একটু কমেন্ট সেকশনে একটু শেয়ার ডান লিখবো, এবং যারা শেয়ার করিনি তারা একটু কমেন্ট সেকশনে শেয়ার করার পরে একটু শেয়ার ডান লিখি যে দেখি ভাইয়া কারা কারা আমরা শেয়ার করছি। ওকে সো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিব যাতে করে এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে একটু হলেও উপকারে আসে ক্লাসগুলো। ওকে আর আমি তোমাদেরকে সবসময় বলি আমি এই ক্লাসগুলোতে বিগত 30 বছরের বিগত প্রশ্নগুলান যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা সেগুলো তো সমাধান করিয়ে দেই, তার পাশাপাশি ওই টপিকের যা যাবতীয় আদ্যপ্রান্ত আছে সব কিছুই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। সো ইনশাআল্লাহ এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট একটা নিশ্চিত করার জন্য এই ক্লাসগুলো ইনশাআল্লাহ এনাফ। ঠিক আছে সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, আমরা যদি নেক্সটে যাই তাহলে দেখো আমাদের নেক্সট প্রশ্নটা কি বলা আছে আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। দেখো নেক্সট প্রশ্নটা একটা থিওরি টাইপ প্রশ্ন, সবারই পারা উচিত। দেখি সবার আগে কে পারো তোমরা। এখানে দেখো কি বলছে যে ভাইয়া আমাদের এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে। এখন দেখো সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে নিচের কোনটা সঠিক? সো শর্ত, ডিরেক্ট শর্ত, একটু কষ্ট করে বলার চেষ্টা করো। ডিরেক্ট শর্ত, ঠিক আছে? ডিরেক্ট শর্ত। আচ্ছা ওকে দেখো যারা ক্লাস করতেছো ভাই ক্লাসটা যদি না ভালো লাগে তাহলে ক্লাস থেকে লিভ নিতে পারো। ঠিক আছে যাদের ক্লাসটা প্রয়োজন, আমি তো ক্লাসটা নিচ্ছি কেন আসলে আমারও তো ক্লাসটা নিতে আসলে সত্যি কথা বলতে ভালো লাগতেছে না। এখন আলটিমেটলি আমি ক্লাসটা নিচ্ছি কেন আমি কিন্তু ক্লাসের শুরুতেই ক্লিয়ারিফাই করে দিচ্ছি। যাদের ক্লাসটা তবুও করতে ভালো লাগবে না তারা অবশ্যই লিভ নিতে পারো। কোনো যে পরবর্তীতে আলটিমেটলি যখন তোমার ভালো লাগবে তখন তুমি রেকর্ডেড ক্লাস তো আমরা রেখে রেকর্ডেড ক্লাস করতে পারো, বাট ক্লাসে উপস্থিত থেকে হচ্ছে ক্লাসের পরিবেশ নষ্ট করিও না, এটা ভাইয়ার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট। ঠিক আছে সো আলটিমেটলি আমি ক্লাসে কিসের জন্য কন্টিনিউ করতেছি সবারই ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না ক্লাসটা নেওয়ার জন্য, বাট আলটিমেটলি ক্লাসটা কেন নিচ্ছি কাদের জন্য নিচ্ছি এটা আমি বারবার করে বলবো না ভাই। ক্লাসের শুরুতেই সুন্দর মতো ক্লিয়ার আউট করছি, তোমরা একটু শুনে নিও যে ক্লাসটা কেন আমরা কন্টিনিউ করতেছি, আসলে তোমাদের জন্য এই ক্লাসটা কন্টিনিউ করা। ওকে আচ্ছা ঠিক আছে সো চলো ওকে আচ্ছা ঠিক আছে সো চলো লক্ষ্মী বাচ্চারা একটু অ্যান্সার করার ট্রাই করি, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারি বলো। সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারি আমরা। এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ডি নাম্বার। ওকে জোস, ওকে এই তো সবাইকেই ধন্যবাদ যে ভাইয়া মূলদ্বয় সমান। আলটিমেটলি দেখো মূলদ্বয় বাস্তব ও অসমান হলে আমরা কি জানি নিশ্চয়ক, আমাদের নিশ্চয়কটা কি জানি ভাইয়া যে বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের গ্রেটার দেন আমাদের কি হবে ভাইয়া 0। তার মানে এখান থেকে আমরা করতে পারবো কি ভাইয়া, দেখো এইখানে দেখো সমীকরণটা দেখো এখানে আমাদের বির মান কত ভাই, বির মান হচ্ছে a, তার মানে আমরা আদর্শ সমীকরণ কি জানি a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। সো b এর জায়গায় আছে আমাদের a, তাহলে এখানে a স্কোয়ার বসাই দাও মাইনাস 4ac, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে b, তার মানে এখানে আসতেছে 4b। তারপরে আমরা এটাকে আলটিমেটলি দেখো সবগুলাই যেহেতু চিহ্নর পরে আসছে এটাকে পার করে দাও, তার মানে a স্কোয়ার লেস দেন আমাদের 4b, অর্থাৎ এটা কোথায় আছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে দেখো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো একটু কষ্ট করে এই থিওরি টাইপ কন্ডিশনগুলো মনে রাখবা যে ভাইয়া আলটিমেটলি আমাদের মূলদ্বয় সমান হলে কি হবে, মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক শূন্য হয়। সো খুবই গুরুত্বপূর্ণ এই শর্তগুলো অবশ্যই কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। ওকে সো এই কন্ডিশনগুলো সবাই একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে ও দেখো আলটিমেটলি একজন প্রশ্ন করছে যে ভাই চিহ্ন কখন উল্টায় যায়, অর্থাৎ গ্রেটার দেন অথবা লেস দেন কখন উল্টায় যায়। দেখো চিহ্ন কখন উল্টায় যাবে এটা একটু খেয়াল রাখো। চিহ্ন নর্মালি তুমি যদি মাইনাস সাইন দ্বারা গুণ করে দাও, অর্থাৎ নেগেটিভ দ্বারা যদি গুণ করো
গুণ করো নেগেটিভ দ্বারা যদি গুণ করো তখন কিন্তু চিহ্নটা উল্টায় যায়, ঠিক আছে। সো নর্মালি যখন আমরা নেগেটিভ সাইন দ্বারা গুণ করে দেই, ধরো আমার প্রয়োজন হচ্ছে আমাদের পজিটিভ 4 বাট আমার প্রশ্নে আসছে নেগেটিভ 4, তার আমি উভয় পাশে কী করবো, নেগেটিভ 4 দ্বারা গুণ করে দিব, তাহলে নেগেটিভ পজিটিভ 4 হয়ে যাবে। সো আলটিমেটলি যখন তুমি নেগেটিভ বা পজিটিভ দ্বারা গুণ করবা তখনই আলটিমেটলি আমাদের চিহ্নটা পরিবর্তন হয় নর্মাল দৃষ্টিকোণ থেকে, ওকে। আচ্ছা, সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে কী বলা আছে, এটা সবাই পারছো, সো সবাইকেই ধন্যবাদ। সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে হচ্ছে তোমরা সবাই জানো আমাদের হচ্ছে সেকেন্ড টাইম যে কোর্সটা রয়েছে এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, প্রতিশ্রুতি 1.0, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মোট 30টা করে লাইভ ক্লাস থাকবে সকল সাবজেক্টেরই। এই ক্লাসগুলো আমাদের ফেসবুক লাইভে হবে, কোনো ক্লাস রেকর্ডেড দেওয়া হবে না, সবগুলোই লাইভে অনুষ্ঠিত হবে। এবং প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা এবং সকল সিলেবাস শেষে আমাদের কি ভাইয়া, আমাদের হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা থাকবে এবং সকল ক্লাসের লেকচার শিটের পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। সো এই কোর্সে আলটিমেটলি এখন তোমরা যদি ভর্তি হও 50% ডিসকাউন্টে 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। সো চলো আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে। সো দেখো নেক্সটে কি বলছে, এক্স এর মান কত হলে আমাদের 2x² - x + 3 ইকুয়াল টু আমাদের এর মান ন্যূনতম হবে। দেখো ন্যূনতম এবং আমাদের সর্বোচ্চ, ন্যূনতম বা সর্বোচ্চ যদি বলে তাহলে এক্স এর মান কত হলে, আসলে দেখো নর্মালি আমরা কি জানি যে ভাইয়া ax² + bx + c এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কখন থাকবে ভাইয়া, কখন থাকবে, যখন এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা শূন্য ধরে নেব। সো এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি আসতেছে দেখো তো ভাইয়া, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করে দিই, অর্থাৎ ডিফারেন্সিয়েট করে দেওয়ার পর কি আসতেছে দেখো, আমাদের সহগ তো কখনো চেঞ্জ হয় না, তার মানে 2ax + b, 2ax + b আর c তো শূন্য হয়ে যাবে, তার মানে এটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। সো এইটাকে আমরা শূন্য ধরবো কেন, কারণ এটার জন্যই আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এক্সিস্ট করে। সো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি দেখো ভাইয়া, এক্স এর মান যদি বের করি তার মানে 2ax = আমরা -b লিখতে পারি, আবার x = লিখতে পারি -b/2a। সো এইটাই হচ্ছে আমাদের x এর মান নির্ণয় করার দেখো সূত্র, ডিরেক্ট সূত্র আকারে তোমরা কষ্ট করে মনে রাখতে পারো, অথবা তোমরা এই বেসিক থেকে এভাবে ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে। ডিরেক্ট সূত্রটাও মনে রাখতে পারো অথবা বেসিক থেকে ভেঙে ভেঙে করতে পারো। দেখো আলটিমেটলি আমার কিন্তু এখানে চাইছেই যে ভাইয়া x এর মান কত হবে, এখানে কি ভাইয়া x এর মান কত হবে, তাহলে দেখো x এর মান ডিরেক্ট সূত্র কি ভাইয়া, x = -b/2a। সো দেখো b এর মান কত ভাইয়া, দেখো এখানে আমাদের ax² + bx + c এটার সঙ্গে তুলনা করো। সো আমাদের b কোথায়, x এর সহগ, সো x এর সহগ হচ্ছে -1, সো -1, তাহলে দেখো মাইনাস এখানে হচ্ছে -1 ডিভাইডেড বাই আমাদের 2a, এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 2, তার মানে আমাদের 2 আর 2 গুণ করে দাও, তার মানে আমাদের কত আসতেছে 1/4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো 1/4 কোথায় আছে, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো সবাই বুঝতে পারছি রে, সবাই বুঝতে পারছি কি না বলো, সবাই বুঝতে পারছি কি না, বুঝতে পারছি কি না বলো, সবাই বুঝতে পারছি কি না আমাকে একটু বলো, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো দ্রুত। ওকে, সো আলটিমেটলি এখানে ক্লাস করার উদ্দেশ্যে আসছো, সো ভাইয়া দয়া করে ক্লাসটা করো। সো আমি অন্য কোনো বিষয় নিয়ে এখানে কথা বলতে চাই না, কারণ আমি চাই না যে তোমাদের হুদাই সময় নষ্ট হোক, আমি আলটিমেটলি তোমাদের এমনিতেই 5-6 মিনিট বা 10 মিনিট একটু লেকচার দিই। কেন ক্লাস হচ্ছে, কেন ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের শুরুতেই সুন্দর মতো ক্লিয়ার করে দিচ্ছি, ওকে, ক্লিয়ার করে দিয়েছি। সো আলটিমেটলি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদেরই কাজে আসবে ভাই, এটা আমার উপকারের জন্য না, তোমারই উপকারের জন্য ক্লাসটা নেওয়া। আলটিমেটলি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে হচ্ছে সিলেবাসটা শেষ করে দিব যদি আমি সুস্থ থাকি, সো ইনশাল্লাহ সেটারই চেষ্টা করতেছি যাতে করে আমি সিলেবাসটা শেষ করে দিতে পারি এবং তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে একটা সিট নিশ্চিত করতে পারো, ওকে। শেষ সময় এসে যাতে পড়াশোনাটা দিক হারিয়ে না ফেলো, এলোমেলো যাতে না হয়ে যায়, যত কষ্টই হোক না কেন আমার, তবুও কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করা, এটা আমি শুরুতেই বলছি, আবারও বললাম। সো আলটিমেটলি তোমরা ক্লাস করার উদ্দেশ্যে আসছো, ক্লাসটা সুন্দর মতো করো, আশা রাখি তোমরা অনেক কিছু শিখতে পারবে, এখান থেকে কাজে লাগবে ভাইয়া, ওকে। সামনেই তোমার পরীক্ষা, সো এখানে পরীক্ষা তোমার মাথায় মেইন ফোকাস থাকা উচিত যে ভাই আমার আলটিমেটলি মেইন গোলটা কি, ভাই আমি এতদিন পরিশ্রম করছি, বাবা মার স্বপ্ন, নিজের স্বপ্ন, পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, সো এটাতে একটু ফোকাস থাকার চেষ্টা করো, তোমরা আমার ছোটো ভাই বোন। সো আলটিমেটলি তোমাদের যাতে ক্ষতি না হয় এটা দেখার দায়িত্ব আমার, ঠিক আছে। সো তোমরাই তো আমাদের ছোটো ভাই বোন, সো আলটিমেটলি তোমরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ, তোমরাই কিছুদিন পর আলটিমেটলি আমাদের জায়গায় আসবে, আমাদের থেকে ভালো জায়গায় যাবা, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের বড় ভাই বোন হিসাবে দায়িত্ব যে হচ্ছে তোমাদের যাতে
যেটা করলে তোমাদের আলটিমেটলি উপকারে আসবে, যেটা না করলে আলটিমেটলি যেটা করলে তোমাদের ক্ষতি হবে সেখান থেকে তোমাদের সবসময় আলটিমেটলি বলা বা সাজেশন দেওয়া। সো এই মুহূর্তে তোমাদের আলটিমেটলি একটাই মাথায় ফোকাস রাখো যে ভাই পরীক্ষা সামনে আসে, পরীক্ষার জন্য পড়ো। আলটিমেটলি আমাদের উপরে তো কি আছে, উপরে তো আল্লাহ তাআলা আছে, তাই না? সব কিছু দেখতেছেন উনি। সো আমাদের ইনশাল্লাহ সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। ধৈর্য ধরো, আল্লাহর প্রতি আস্থা রাখো এবং বড়জোর কী করতে পারো, আলটিমেটলি অবশ্যই সকলের জন্য দোয়া করতে পারো তোমরা যে ভাই সকল কিছু যাতে সব কিছু খুব সুন্দরভাবে খুব দ্রুত যাতে স্বাভাবিক হয়ে যায়। ওকে, আচ্ছা, ওকে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, ঠিক আছে? সো আমরা নেক্সটে চলে যাবো। সো নেক্সটে চলে যাই, দেখি কি বলছে। নেক্সট প্রশ্নটাই চলে যাবো আমরা। ওকে, এই তো লক্ষ্মী বাচ্চারা বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ ভাইয়ারা। তো চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাই x² + 3x + a = 0 সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হলে আমাদের এর মান কত? দেখো মূলদ্বয় পরস্পর উল্টা হলে, এখন ভাই মূলদ্বয় পরস্পর উল্টা হলে পারবা না? একটু আগেই কিন্তু এই টাইপের ম্যাথ করাই দিছি। মূলদ্বয় পরস্পর উল্টা হলে আমাদের কি হবে? মূলদ্বয় পরস্পর উল্টা হলে এর মান তোমাকে বের করতে বলছে। দেখো মূলদ্বয় উল্টা হলে কি জানি আমরা যে ভাই একটা মূল যদি আমাদের দ্বিঘাত যেহেতু সমীকরণ, একটা মূলকে আলফা আর একটা হবে 1/α, অর্থাৎ একে অপরের উল্টা। সো আমরা কি জানি যে ভাই মূলদ্বয় যদি উল্টা হয় তাহলে a = c হয়। এটা কেমনে আসলো একটু আগে তোমাদেরকে দেখাই দিছিলাম, এটা আর করলাম না কিন্তু, ঠিক আছে? সো এখন দেখো আলটিমেটলি এখানে এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে আমাদের কত? এর মান হচ্ছে এই দেওয়া আছে আমাদের, এর মান হচ্ছে আমাদের কত? 1। এর মান হচ্ছে 1 দেওয়া আছে, ইকুয়াল টু সির মান কত দেওয়া আছে? a, তার মানে a = 1, তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে a নাম্বারটা রাইট আনসার। সো তোমরা যদি বলো যে ভাই a = c, এটা একটু কষ্ট করে যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে আরও ভালো। যদি তুমি দেখো যে ভাইয়া তোমার বলা আছে যে ভাই মূলদ্বয় পরস্পর একে অপরের উল্টা, তাহলে a = c, এটা একটা শর্ত। তোমরা চাইলে কষ্ট করে মুখস্থ রাখতে পারো, তাহলে ডিরেক্ট অ্যান্সার করতে পারবা, ডিরেক্ট ভাইয়া অ্যান্সার করতে পারবা। এটা একটা শর্ত। আমি বলছি কি ভাই ফিজিক্স এবং ম্যাথে যেগুলো শর্ত আছে, যেগুলো কনস্ট্যান্ট মান আছে, এগুলো সব কিছু মুখস্থ করে রাখবো, তাহলে তুমি অন্যদের তুলনায় দ্রুত ক্যালকুলেশন করে অ্যান্সারে আসতে পারবা। ওকে, আর যদি এখনও যারা না বুঝে থাকো তাহলে একটু দেখো যে ভাই আমরা একটা মূল আলফা আর একটা মূল 1/α, এটাকে যদি মূলদ্বয়ের গুণফল করি তাহলে আমাদের অ্যান্সার কি হয়? c/a সূত্র। তাহলে সির মান কত ভাইয়া? a, সির মান হচ্ছে a আর এর মান কত? 1। তাহলে দেখো আলটিমেটলি সির মান হচ্ছে আমাদের কত? a, আর হচ্ছে আমাদের কি এর মান কত? এর মান কত? দেখো ax² + bx + c। সো এইভাবে তুমি কল্পনা করো, দেখো সি এর জায়গায় a আছে আর এর জায়গায় কি আছে? 1 আছে, ঠিক আছে? এর জায়গায় 1 আছে, তাহলে দেখো 1 বসাই দেই। তাহলে দেখো আলটিমেটলি এখানে কাটা, তার মানে আমাদের এখান থেকে খুব সহজেই আনতে পারবা। অতএব তোমরা আলটিমেটলি এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারলেই ভালো হয়, এটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারলেই ভালো হয়, ঠিক আছে? সো এখান থেকেও তোমরা দেখতে পারবা, দেখো এর মান কিন্তু 1 চলে আসবে। যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার কিন্তু একই চলে আসবে, অ্যান্সার কিন্তু ভাইয়া একই চলে আসবে। বুঝতে পারছি? অ্যান্সার এভাবে করলেও আসবে, আবার এভাবে যদি কষ্ট করে শর্তটা মুখস্থ রাখতে পারো তবুও হয়ে যাবে, তবুও অ্যান্সার করতে পারো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই কোন প্রসেসে যাবো? তোমার যেটা ভালো লাগে, যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো, তাহলে তোমাকে এই ক্যালকুলেশনগুলো করা রাখতেছে না, ডিরেক্ট a = c বসাই দিবা। আর যদি না মনে থাকে ভাইয়া তাহলে কিচ্ছু করার দরকার নাই, তুমি বেসিক নিয়ম দিয়ে করে ফেলবা। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু কষ্ট করে বলো, সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আর যারা একটু দেরিতে ক্লাসে জয়েন করছি তারা একটু ক্লাসটা শেয়ার করে দেবো ভাইয়া, ক্লাসটা শেয়ার করে একটু কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখি। ওকে, বারবার বলতেও হচ্ছে তোমাদের আলটিমেটলি খারাপ লাগতে পারে। সো আলটিমেটলি কেন বারবার বলা, যাতে করে এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছায় এবং সবার যাতে একটু হলেও কাজে আসে এই শেষ মুহূর্তে, এই ক্রান্তি লগ্নে একটা সিট নিশ্চিত করার জন্য, ঠিক আছে? আমরা কিন্তু একদম শুরু থেকেই তোমাদের জন্য অধ্যায়ভিত্তিকভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা বিগত 25 থেকে 30 বছরের প্রশ্ন তোমাদেরকে সুন্দর মতো অধ্যায়ভিত্তিকভাবে সমাধান করে দিয়ে আসতেছি। সো আলটিমেটলি এই ক্লাসগুলো তোমরা এক সিরিয়ালে কীভাবে পাবা দেখবা যে আমার এমডি মনিরুজ্জামান মুন্না যে ফেসবুক পেজটা রয়েছে যেখান থেকে আমরা লাইভ নিচ্ছি, সেখানে দেখবা ফিচার্ড অপশন অর্থাৎ পিন পোস্ট আকারে সকল ক্লাসের আমরা যেগুলো ইতিমধ্যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য লাইভ ক্লাস নিয়েছি সকল ক্লাসের আমাদের হচ্ছে কি লিঙ্কগুলো সাজানো আকারে দেওয়া আছে। সো ওইখান থেকে তোমাদের যার যেই অধ্যায়ের সমস্যা সেটা একটু সুন্দর মতো করে ফেলবা, দেখবা ওই অধ্যায়ে আর ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। আমি এই ক্লাসগুলো একদম জিরো বেসিক থেকে নিয়ে তোমাদেরকে সব কিছু শিখাই দিছি ইনশাআল্লাহ। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, ধন্যবাদ। সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া x² - 2x + p + 1 = 0 সমীকরণের মূল বাস্তব ও অসমান হবে কখন? বাস্তব ও অসমান হবে কখন? দেখো একটু আগেই তোমাদেরকে আমি বাস্তব এবং অসমান দিয়ে একটা ম্যাথ সমাধান করাই দিয়েছিলাম। সো দেখি সবার পারি কিনা আমি একটু সময় দিচ্ছি। বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি ভাইয়া? বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি? বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি? দেখো নিশ্চয় একটা কি হবে, অর্থাৎ b² - 4ac আমাদের 0। সো আমাদের দেখো b², দেখো আমরা কিভাবে
করব। সো দেখো আমরা কি জানি সূত্র যে ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আদর্শ সমীকরণটা, তাই না? সো এখানে বিটা কি ভাই এক্স এর সহগ। সো আমাদের এখানে -2 তার উপরে স্কোয়ার দিয়ে দাও, তারপরে -4 এর মান কত ভাইয়া? এটা কি ভাইয়া? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1। সো 1 আর সিটা কি ভাইয়া? সি হচ্ছে একদম কনস্ট্যান্ট মানটা, অর্থাৎ আমাদের কি ভাইয়া একদম ডিরেক্ট হচ্ছে 1 চলে আসতেছে। সো এখান থেকে দেখো আমাদের 4 মাইনাস আমাদের হচ্ছে দাঁড়াও এখানে আমাদের কি আছে? সব কিছু কাটাকাটি চলে যাচ্ছে কেন? সো আমাদের এখানে কি আছে? ও সরি, এখানে তো শুধুমাত্র 1 না, দেখো p+1 আছে। সো p+1 হচ্ছে সির মান। সো p+1 সো একদম ডিরেক্ট বসাইতে হবে, অর্থাৎ তোমার দেখো তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যেটাই থাকবে সেটাই তুমি সি হিসাবে কাউন্ট করবে। সো এখানে পুরাটাই সি হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে? সো এখানে দেখো সির মান কত? p+1, ঠিক আছে? সো এটাকে তুমি এখন সমাধান করো, তাহলে দেখো আমাদের 4p -4 0। সো এখন এটাকে সমাধান করলেই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে, এটাকে সমাধান করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সো সবাই একটু চেষ্টা করি, দেখো ভাইয়া সবাই একটু চেষ্টা করি, দেখো কি আছে। ওকে সো এই তো পারতেছো তোমরা, সবাইকে ধন্যবাদ। ওকে এ নাম্বার কোনটার এ নাম্বার দিচ্ছ? দেখো এইখানে তোমরা কি করতে পারো, গুণ করেও দিতে পারো অথবা গুণ ছাড়াও করে দিতে পারো। দেখো এখান থেকে আলটিমেটলি এই যে অনেকেই বলছিল যে ভাই কখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। সো দেখো চিহ্ন পরিবর্তনের ব্যাপারটা দেখাচ্ছি তোমাদেরকে, যে ভাই এখানে আমাদের গুণ করলে কি আসতেছে? 4 - 4p+1। সো এখন দেখো আমি যদি এটাকে পার করে দিই পাশে, তাহলে -4 হয়ে যাবে, বাট এখানে যেহেতু মাইনাস আছে সো আমি একবারে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো 4p+1 লেস দেন আমাদের কত আসতেছে ভাইয়া? আমাদের এখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে যদি আমি মাইনাস দেই, আবার এখানে আমাদের -4 হয়ে যাবে। সো এখন মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের দেখো এখান থেকে চলে আসতেছে যে ভাইয়া 4p+1, এখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে। অর্থাৎ উভয় পাশে আমরা কি করছি ভাইয়া? উভয় পাশে কি করছি? দেখো আলটিমেটলি মাইনাস দ্বারা গুণ করে দিছে, ঠিক আছে? সো মাইনাস দ্বারা গুণ করলে আমাদের কি আসবে? দেখো এই 4টা যদি গুণ করে দাও তাহলে আমাদের p+1 এখানে আমাদের হয়ে যাবে 1, কারণ 4 হয়ে যাবে কাটাকাটি করলে। সো এইখান থেকে দেখো আমরা কি করতে পারি যে ভাই এইটাও যদি আমরা পার করে দিই, তাহলে দেখো আমাদের p এখানে 1 - 1 0। সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে সো কোথায় আসতেছে আমাদের? এই তো কোথায় আসতেছে ভাইয়া? আমাদের কিন্তু ডি নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে, আমাদের কিন্তু কি ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। এই যারা সি দিছো অনেকেই হচ্ছে সি দিছো, সো সি নাম্বারটা কিন্তু হবে না ভাইয়া, আমাদের কি হবে? ডি নাম্বারটা। দেখো ডি নাম্বারটা। সো কিছুক্ষণ আগেই তোমরা কেউ একজন প্রশ্ন করছিল যে ভাই কখন চিহ্ন পরিবর্তন করতে হয়। সো দেখো আমরা যখন এই যে মাইনাস আসবে, মাইনাসের তো আমাদের দরকার নাই ভাই, যখন তুমি মাইনাস সাইন দ্বারা গুণ করবা তখন কিন্তু আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তখন কিন্তু আমার চিহ্নটা দেখো আমি একটু যদি মার্ক করে দিই তোমাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে। তখন কিন্তু আমাদের চিহ্ন দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, যখনই আমি মাইনাস সাইন দ্বারা গুণ করে দিছি তখনই কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। যখনই আমি মাইনাস সাইন দ্বারা গুণ করে দিছি তখনই কিন্তু আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। ওকে সো সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? একটু বলো তো দেখি ভাইয়া যে সবার ক্লিয়ার কিনা? ডি হবে। হ্যাঁ টাইপিং মিস্টেক করছিলা শিফাত, ওকে বুঝতে পারছি। সো সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। দেখো এই টাইপের থিওরি টাইপ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো আমি একটু কষ্ট করে তোমাদের জন্য একটু 3 স্টার দিয়ে নিচ্ছি। সো এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে সো চলো এই তো সবার ক্লিয়ার বুঝতে পারছি। ওকে সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া সেম টাইপের প্রশ্ন একই প্রশ্ন, দেখো একই প্রশ্ন, ওই সেম জিনিস যে ভাইয়া x² - 2x + p+1, আগের প্রশ্নেরও কিন্তু ছিল x² - 2x + p+1, একই জিনিস। সো আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। সো একটা রিপিট কোশ্চেন ছিল। সো চলো এই কোশ্চেনটা দেখো হুবহুব দেখো, প্রথমে কোথায় আসছিল যে ভাইয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল, তারপরে কিসে আসছে? তারপরে আসছে আমাদের কিন্তু চট্টগ্রাম ভেটেরিনারিতে আসছে। সো অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে 3 স্টার দিচ্ছি, তোমাদের বেলাও আপার রিপিট আসতে পারে। ওকে সো চলো যদি আমরা নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে কত আমাদের, যে ভাইয়া 3 + 2i হলে সমীকরণটা কত হবে। এখন দ্বিঘাত সমীকরণের কয়টা ঘাত থাকবে, মানে কয়টা মূল থাকবে? দ্বিঘাত সমীকরণের 2টা মূল থাকবে, কারণ সর্বোচ্চ ঘাতই হচ্ছে 2 আর সর্বোচ্চ ঘাত সংখ্যক আমাদের মূল থাকে। সো একটা মূল যেহেতু দেওয়া আছে আর একটা মূল যদি আমরা সামহাও আনতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দর মতো কালকে তোমাদের একটা শর্টকাট শিখেছিলাম বা সূত্র শিখেছিলাম যে ভাইয়া আমাদের যদি 2টা মূল দেওয়া থাকে তাহলে আমরা কি জানি যে ভাইয়া আমাদের
এক্স স্কোয়ার, দ্বিঘাত সমীকরণটা কীভাবে নির্ণয় করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। কি শিখছিলাম আমরা, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল আর প্লাস আমাদের মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তার মানে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। সো এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবা, আমি কিন্তু বারবার করে বলছিলাম, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো অনেকবারই আসে। ওকে, সো দেখো এখন আমার আর একটা মূল দেওয়া নাই, কিন্তু এটা জটিল সংখ্যার মূল কি হয়, অনুবন্ধী আকারে থাকে, তার মানে 3 - 2i। সো এখন মূলদ্বয়ের যদি আমরা যোগফল আনি, তাহলে দেখো যোগফলটা কীভাবে বের করবো। সো মূলদ্বয়ের যোগফলটা কেমনে বের করবো, যে 3 + 2i প্লাস 3 - 2i। সো দেখো এখানে -2i + 2i কাটা, তার মানে 3 × 3 = 6। তাহলে দেখো এক্স স্কোয়ার, দেখো এখানে কি আসতেছে ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস আমাদের 6x, আর মূলদ্বয়ের গুণফল কী হবে ভাইয়া, মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফলটা করে ফেলো, এখন মূলদ্বয়ের গুণফল করে অ্যান্সারটা করে ফেলো। এই তো সবাই অ্যান্সার দিতেছো, সো ধন্যবাদ। সো মূলদ্বয়ের গুণফলটা করে ফেলো। সো আলটিমেটলি আমাদের দেখো মূলদ্বয়ের যদি গুণফলে আমরা যাই, দেখো এখান থেকে আমাদের 3 + 2i আর ইনটু অবস্থায় কী থাকবে ভাইয়া, যে 3 - 2i। সো দেখো এখান থেকে 3 দ্বারা গুণ করে দাও, তার মানে 3 × 3 = 9, আর এখানে আসতেছে কত ভাইয়া, প্লাস মাইনাসে মাইনাস 3 × 6 6i। ওকে, আবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া, যে হচ্ছে প্লাস 3 × 6 6i, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস পাচ্ছি 2 × আমাদের হচ্ছে, দেখো এখান থেকে কি পাচ্ছি 3 + 2i আর হচ্ছে 3 - 2i। সো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো আমাদের 3 × 6 6i পাচ্ছি আমরা, আবার প্লাস মাইনাসে মাইনাস 2 × 4 i স্কোয়ার। এখন আই স্কোয়ারের মান কত জানি ভাইয়া, আই স্কোয়ারের মান দেখো, আয়ের মান জানি কত, আয়ের মান জানি হচ্ছে √(-1). সো এখান থেকে যদি আমি আই স্কোয়ারটা নিতে চাই, তার মানে আই স্কোয়ার ইকুয়াল টু হবে -1। সো দেখো এখানে যদি আমি আই স্কোয়ারের মান বসাই, মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে। সো আই স্কোয়ারটা কাটা দাও, তাহলে দেখো এই যে +6 - 6 কাটা, তার মানে 9 আর 4 13, 9 আর 4 কত ভাইয়া 13, ঠিক আছে। সো এখন 13 মান বসাই দাও, তার মানে পজিটিভ 13। সো এইটা ইকুয়াল টু 0। সো আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই, আসলে অ্যান্সারটা কিন্তু আমরা খুব সুন্দর মতো দেখো আমরা সমীকরণ গঠন করে ফেলছি, যে ভাইয়া দ্বিঘাত সমীকরণটা কী হবে, x² - 6x + 13 = 0, x² - 6x + 13 = 0। সো আমাদের অ্যান্সারটা কিন্তু ফ্যান্টাস্টিকভাবে দেখো তো কোনটার সাথে মিলতেছে ভাইয়া, কোনটার সাথে মিলতেছে আমাদের, দেখো x² - 6x + 13, এই তো আমাদের ডি নাম্বার, আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এই যে এইখানে একটু খেয়াল রাখবা, দেখো এখানে মাইনাস আছে, হবে না। সো আমরা 100% বুঝতে পারছি এই ম্যাথটা, একটু বলো তো দেখি ভাইয়ারা 100% বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলো যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা। এই তো সবাই বলছো যে ভাইয়া সি নাম্বার। ওকে ধন্যবাদ, আমাদের কি হবে রে, সি নাম্বার। ওকে, এই তো সবাই ধন্যবাদ। ওকে সবাই পারছো। সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো ক্লাস করার মাঝে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো লজ্জা শরম করবে না, ভাইয়াকে অবশ্যই বলবা। ওকে, ভাইয়াকে অবশ্যই বলবা, কোনো লজ্জা শরম করার দরকার নাই, কারণ এখানে শেখার জন্য আসছো ভাইয়া। তোমার প্রত্যেকটা কনফিউশন ইনশাল্লাহ ক্লাসের মাধ্যমে দূর করে দেওয়ার দায়িত্ব আমার। সো অবশ্যই জানাবা, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করব। ওকে আচ্ছা, সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে নেক্সটে কি বলছে, যে ভাইয়া 1/x + c + bx = 0। এখন সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক হবে। এখন মূলদ্বয় সমানের শর্ত কি ভাইয়া, নিশ্চয়ক 0 হয়, অর্থাৎ b² - 4ac = 0। বাট এইটা কখন হবে, যখন দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হবে। বাট আমরা একটু খেয়াল করো যে সমীকরণে যে আমাদের হচ্ছে সমীকরণটা দেওয়া আছে, প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে, এটা কি আদৌ দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ? না, এটা কিন্তু হবে না, এটা বহুপদী না, এটা কিন্তু ভাইয়া বহুপদী না, এটা বহুপদী না। কেন নয়? কারণ বহুপদী হওয়ার শর্ত আছে। বহুপদী হওয়ার শর্ত হচ্ছে এক্সের পাওয়ার যদি আমাদের ঋণাত্মক চলে আসে, তাহলে সেটা আর বহুপদী থাকবে না। ওকে, সো দেখো এখন কেন এক্সের পাওয়ার ঋণাত্মক হচ্ছে, দেখো 1/x কে আমি x ইনভার্স 1 লিখতে পারি। সো দেখো এই যে এক্সের পাওয়ার ঋণাত্মক চলে আসছে, সো এটা বহুপদী হবে না। সো আমার টার্গেট কি, সবার আগে আমাকে বহুপদী বানাইতে হবে। সো বহুপদী বানাইতে গেলে এই নিচের এক্সটা থাকা যাবে না। সো আমরা সবগুলোকে x দ্বারা গুণ করে দাও। সো x দ্বারা গুণ করলে আসতেছে 1 + cx + bx² = 0। সো এখন কিন্তু এটাকে আমরা কি বলতে পারতেছি, যে ভাইয়া এটা একটা বহুপদী সমীকরণ, ঠিক আছে। বাট এর আগে যখন আমাদের x এর ঘাত কি ছিল, নেগেটিভ ছিল, তখন কিন্তু আমরা কি এটা বহুপদী হিসেবে কাউন্ট করতে পারবো না। এখন দেখো যেহেতু বহুপদী আমরা বানাই ফেলছি, তাহলে আমরা এখন এই শর্ত ফেলাই দিব, যে b² - 4ac = 0, কারণ মূলদ্বয় সমান হবে। সো b এর মান কত দেখো তো ভাইয়া, আমরা ax²
এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাহলে দেখো যে এক্স এর সহগ হচ্ছে বি, তার মানে এই বি এর মান হচ্ছে সি, তার মানে দেখো এখানে আসতেছে আমাদের সি স্কোয়ার মাইনাস আমাদের 4 এর মান কত ভাইয়া, এর মান দেখো এর মান হচ্ছে বি, এখানে এর এ এক্স স্কোয়ার আদর্শ সমীকরণ, সো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তার মানে এখানে আমরা বি বসাই দিলাম, আর হচ্ছে ভাইয়া সি এর মান কত ভাইয়া, দেখো এই যে সি এর মান কিন্তু 1, সি এর মান কত 1 কনস্ট্যান্ট মানটা, সো এটাকে আমরা 0 ধরো, সো এখন সি স্কোয়ার মাইনাস 4bc ইকুয়াল টু 0, সো আমরা এখান থেকে কি লিখতে পারবো সর্বোচ্চ, যে ভাই সি স্কোয়ার ইকুয়াল টু 4bc, সি স্কোয়ার ইকুয়াল টু 4bc, সি স্কোয়ার ইকুয়াল টু 4bc। আচ্ছা আমি কোথাও ভুল করলাম কি না বলো তো দেখি, এটা তো 1 ছিল, এটা তো সির মান হচ্ছে 1, আমি এখানে সি বসাইছি কি কেন, তার মানে এখানে আমাদের সি কাটা যাবে 1, তার মানে সি কাটা যাবে, অর্থাৎ আমাদের হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু 4b, সি স্কোয়ার ইকুয়াল টু 4b কোথায় আছে, এই তো এই নাম্বারটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, সি স্কোয়ার ইকুয়াল টু 4b, সি স্কোয়ার ইকুয়াল টু 4b, সি স্কোয়ার ইকুয়াল টু 4b। সো আমাকে একটু কষ্ট করে বলো দেখি যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা, সি এর মান 1, হ্যাঁ সি এর মান 1, আমি ভুলেই হচ্ছে সি বসাই দিছিলাম, ওকে দুঃখিত। তো সবার 100% ক্লিয়ার ভাইয়া, বলো তো দেখি সবার 100% ক্লিয়ার কিনা, সবার 100% ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি ভাইয়ারা, সবার 100% ক্লিয়ার কি না, সবার 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এ হবে, হ্যাঁ এ হবে, ওকে। সো সবাই 100% ক্লিয়ার কিনা বলো। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, সো আমি একটু 3 স্টার দিয়ে রাখবো, এই কোশ্চেনটা তোমাদের রিপিট আসার মতো একটা প্রশ্ন। দেখো সবার আগে আমার কি হইতে হবে, সমীকরণটাকে বহুপদী হইতে হবে। সো বহুপদী কখন হবে, যখন আমাদের এক্স এর পাওয়ার ধনাত্মক হবে, যদি এক্স এর পাওয়ার কখনো ঋণাত্মক দেখো তখন কিন্তু আর সেটা বহুপদী থাকবে না। যেমন আমার এখানে এক্স এর পাওয়ার ঋণাত্মক আছে, কারণ 1/x কে x ইনভার্স 1 লেখা যায়। সো এটাকে আমার সর্বপ্রথম টার্গেট হচ্ছে বহুপদী বানায় নিতে হবে। বহুপদী বানানোর জন্য যে ভাই এখানে আমাদের এক্সটাকে ফিনিশ করে দিতে হবে, সো আমরা সবগুলোকে এক্স দ্বারা গুণ করে দিব। সো এইভাবে আমরা বহুপদী আনবো, দেন তারপরে আমাদের মূলদয় সমান হওয়ার শর্ত b² - 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ মূলদয় আমাদের হচ্ছে নিশ্চয়ক 0 হয়। সো এই শর্ত ফেলাই দিয়ে আমরা ম্যাথটা সমাধান করতে পারবো, ওকে। আচ্ছা সো সবার ক্লিয়ার রে, সবার ক্লিয়ার রে, এই তো জি ভাইয়া ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, দেখো এখানে কি বলছে, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল আমাদের 3x² + 2x - 1 = 0, সমীকরণের বিপরীত মূল বিশিষ্ট। তাহলে দেখো সমীকরণের মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট আমাদের কি হবে, মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট সমীকরণটা কি হবে, মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট সমীকরণ কি হবে। তাহলে দেখো এইখানে আমরা কি দেওয়া আছে, দেখো খুবই সহজ, এটা তোমরা ইজিলি পারবা। দেখো খুব সহজ একটা প্রশ্ন, একটু টেকনিক্যালি সমাধান করলেই পেয়ে যাবা। সো এখানে মূলটা ধরো, এখানে যেহেতু মূল আমাদের এক্স দেওয়া আছে, সো এই সমীকরণের মূল যেহেতু এক্স দেওয়া আছে, আমাদের বলে দিচ্ছে যে ভাই মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে দেখো এখানে আমরা বিপরীত চিহ্ন -x, সো এক্স এর জায়গায় জাস্ট -x বসাই দিব। সো দেখো আমাদের 3 - x তার উপরে স্কোয়ার প্লাস 2 - x আবার হচ্ছে -1 = 0। সো দেখো এখন এখান থেকে ইজিলি আমাদের সমীকরণটা বের হয়ে যাবে। তার মানে দেখো 3x² আমাদের -2x - 1 = 0। সো এটাই হচ্ছে আমাদের বিপরীত মূল বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট আমাদের মূলের সমীকরণ। সো 3x² - 2x - 1, 3x² - 2x - 1 কোথায়, ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন, সবাই পারছি কিনা বলো, খুবই সহজ একটা প্রশ্ন, সবাই পারছি কিনা বলো। এই তো সবাই, এই তো রশিদ, তারপরে হচ্ছে রাকিব, ধন্যবাদ ভাইয়া, যে বি নাম্বার, ওকে। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা, দ্রুত বলো। দেখো খুব সহজ একটা প্রশ্ন, আহামরি কোনো কঠিন প্রশ্ন না, এটা খুবই সহজ একটা প্রশ্ন। সো সবাই আমরা 100% বুঝতে পারছি কিনা বলো, দ্রুত একটু রেসপন্স করবা, তাহলে দ্রুত আমরা ক্লাসটা শেষ করতে পারবো, আবার দ্রুত তোমরা তোমাদের নিজের পড়ার টেবিলে বসতে পারবা, ওকে। সো সবাই একটু বলো যে ভাইয়া আমাদের ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া আমাদের ক্লিয়ার কি না, ওকে। আচ্ছা মাঝের চিহ্ন পরিবর্তন, আচ্ছা ঠিক আছে, ওকে। সো চলো, হ্যাঁ এইভাবে মনে রাখতে পারো, শর্টকাট দিয়ে মনে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 4x² - 5x - 2 = 0 সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট সমীকরণ কি হবে, সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট সমীকরণ কি হবে, মূলের কি করছে ভাইয়া, মূলের দ্বিগুণ বিশিষ্ট মূল আমাদের সমীকরণটা কি হবে সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। সো দেখো আলটিমেটলি আমাদের মূলের দ্বিগুণ, ওকে। সো আমরা যদি মূল একটা ধরি যে ভাইয়া আলফা, আর একটা কি তোমাকে এখন বের করতে হবে ভাইয়া 2 আলফা বিশিষ্ট, অর্থাৎ মূলের দ্বিগুণ। কি বলছে, মূলের দ্বিগুণ। তাহলে দেখো এখান থেকে আমরা ধরো
ধরি, আমরা ওই মূলটাকে আমরা x = 2 আলফা ধরে নেই। সো এখান থেকে আলফার মানটা বের করে নাও। সো এখান থেকে আমরা আলফার মান যদি বের করতে চাই তাহলে দেখো আলফা = আমরা কি পাবো, x/2 পাচ্ছি। আলফা = কি পাচ্ছি ভাইয়া, x/2 পাচ্ছি। ওকে, এখন তোমরা কি করবে ভাইয়া, এই সমীকরণে আমরা কি করব, এখন জাস্ট x এর জায়গায় হচ্ছে দেখো এখানে আমরা কি করব, x এর জায়গায় জাস্ট খালি আমরা দেখো এই যে আলফার, দেখো x এর জায়গায় আলফার x/2 বসাই দিব। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি ভাইয়া, সুন্দর মতো করে দাও, যার মানে 4 × x/2 তার উপরে স্কোয়ার, x/2 তার উপরে স্কোয়ার মাইনাস 5 × x/2 -2 = 0। সো এখন দেখো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4x² মাইনাস আসতেছে আমাদের 5x/2 আর হচ্ছে এখানে আসতেছে কত ভাইয়া, -2 = 0। সো এখান থেকে দেখো আমরা কি করতে পারবো, এখান থেকে দেখো ভাগ আকারে তো রাখলে চলবে না ভাইয়া, ভাগ আকারে রাখলে চলবে না। সো সবার আগে তুমি 4 দ্বারা আমাদের হচ্ছে কি করো, 4 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে, 4 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে, 4 দ্বারা কি করবা, গুণ করে দিবা। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি হবে, 4 দ্বারা গুণ করে দিলে এখানে আসতেছে কত ভাইয়া, 4x², এখানে আমাদের কত আসতেছে, 4 দ্বারা গুণ করে দিলে দেখো আমাদের 4 আমাদের এখানে যদি দেখো এই যে 5x/2 এটাকে যদি 4 দ্বারা গুণ করে দাও, তার মানে আমাদের এখানে ডিরেক্ট 2 × 4, তার মানে 5 × 10 -10x আসতেছে। আর এখানে 4 দ্বারা গুণ করে দিলে আমাদের কি আসতেছে ভাইয়া, 4 × 8 -8 = 0। আচ্ছা, কোথাও কি ভুল করলাম? না, কোথাও ভুল করি নাই। দেখো এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে দেখো আমাদের 2x² - 5x - 4, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমাদের = 0। সো এখন দেখো তো অ্যান্সারটা বনে কিনা, 2x² - 5x - 4, 2x² - 5x - 4 = 0। সো ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সবাই আমরা বুঝতে পারছি রে, বি নাম্বার না, বি নাম্বার কেন, বি নাম্বারে কি আছে দেখো, 8x দেখো আলটিমেটলি 5x না, ডি নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো যারা বি নাম্বার দিছো তারা কিন্তু ভুল, আমাদের কি ডি নাম্বারটা। কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা বলো, সবার ক্লিয়ার ভাইয়া? দেখো আমি একদম ভেঙে কিন্তু প্রত্যেকটা ম্যাথ সমাধান করাই দিচ্ছি। তো সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? যারা বি দিয়েছো তারা কি ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি ভাইয়া, যারা বি দিছি আমরা তারা ক্লিয়ার কিনা? দ্রুত একটু রেসপন্স করবা, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শেষ করে দিতে পারবো। সো সবাই একটু বলো ক্লিয়ার কি না। ওকে, সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া p(x² + x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে আমাদের p এর মান কত। এখন মূলদ্বয় সমান হলে ভাই, মূলদ্বয় সমান মানে কি ভাই, নিশ্চয়ক শূন্য, অর্থাৎ b² - 4ac = 0। তো দেখো b মান কত ভাইয়া, b হচ্ছে আমাদের ax² + bx, তার মানে b x এর সহগ, তার মানে এখানে 1 এর উপরে স্কোয়ার -4, এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে p, আর c এর মান কত 1 = 0। তার মানে দেখো আমাদের এখানে কত চলে আসতেছে, 1 - 4p = 0। সো এখন দেখো এখান থেকে আমি এই 4p = -4p = -1, সো মাইনাস কাটা, তার মানে p = 1/4, সো আমাদের দেখো এই যে 1/4 সি নাম্বারটা, এই যে মাইনাসটা দাগাই দেওয়া যাবে না, আমাদের কিন্তু কি হবে রে, সি নাম্বারটা অর্থাৎ 1/4। সো মাইনাস কখনোই কিন্তু দাগাই দেওয়া যাবে না, আমাদের 1/4 অর্থাৎ সি আমাদের হচ্ছে কি, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, এই যে তোমরা আবারও ভুল করছো কে জানি, যে বি নাম্বার বলছো, বি নাম্বার তো হবে না ভাইয়া। সো সি নাম্বার ওকে, এই তো সবাই পারতেছো। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো। খুবই সিম্পল একটা প্রশ্ন, জাস্ট তোমাদেরকে বারবার করে বলি যে ভাইয়া যখন দাগাবা তখন অবশ্যই প্লাস মাইনাস অর্থাৎ চিহ্ন খেয়াল রাখবা, না হলে এত কষ্ট করে তুমি সমাধান করার পরেও তোমার দেখা যাবে ভুল হয়ে যাবে। সো অবশ্যই চিহ্ন খেয়াল রাখতে হবে, অবশ্যই কি করতে হবে ভাইয়া, চিহ্ন খেয়াল রাখতে হবে, অবশ্যই কি করতে হবে, চিহ্ন খেয়াল রাখতে হবে। ওকে, সো ক্লিয়ার ভাইয়া। তো চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া কোনো দ্বিঘাত সমীকরণের একটা মূল এত হলে আমাদের সমীকরণ কত হবে। ভাই আমি তোমাদেরকে দেখাই দিছি, সো এটা জটিল সংখ্যা, এটা অনুবন্ধী আকারে থাকবে, একটু আগেই তোমাদের একটা সমীকরণ নির্ণয় করে দেখেছি, সো এটা আর করে দিলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। সো অবশ্যই করে ফেলবা। এই সেম টাইপের ম্যাথ আমি কিন্তু তোমাদের 2বার করা দিয়েছি আজকের ক্লাসেই, ঠিক আছে। সো আমাদের যেহেতু জটিল, তার মানে অনুবন্ধী আকারে থাকবে। আমরা কি জানি যে ভাইয়া দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ গঠন নির্ণয়ের সূত্র কি বা শর্টকাট কি যে ভাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল আবার প্লাস আমাদের মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। সো সেভাবে করে ফেলবা, ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, নেক্সটে কি বলছে, এই যে ভাইয়া এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, একটু কঠিন লাগতে পারে তোমার কাছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। সো আমরা সবার আগে মনোযোগ দিয়ে একটু প্রশ্নটা পড়ি। দেখো এই প্রশ্নটা যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না ভাইয়া, সবাই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখেন, ওকে। ভাই আগের ম্যাথটা এক্স এর জায়গায় এক্স ডিভাইডেড বাই 2 বসাই করলে হবে না? কোথায় রে আগের ম্যাথ, কোথায় এক্স ডিভাইডেড বাই 2, হ্যাঁ অবশ্যই ওইটাই তো করছি রে। দেখো এই যে এক্স এর জায়গায় এক্স ডিভাইডেড বাই 2ই তো বসাই দিছি। দেখো এই যে এই সমীকরণের সবগুলা এক্স এর জায়গায় আমরা এই যে এক্স ডিভাইডেড বাই 2 করাই দিছি, এইটাই তো করছি। তুমি যেটা বলছো সেটাই তো করছি ভাইয়া, এটা এইভাবেই তো করতে হবে, ওকে ক্লিয়ার? ওইভাবেই করছি আমরা, ওকে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন কোথায় ছিল, এটা দেখো এইটা প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ। সো সবাই একটু কষ্ট করে মনোযোগ দাও, রিকোয়েস্ট করতেছি, না হলে বুঝতে পারবে না। এই টাইপের প্রশ্ন একটু কম আসে, বাট যখন আসে, যদি তোমাদের আসে তাহলে যাতে পারো, ইনশাল্লাহ পারবা তোমরা, সেইভাবেই আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিচ্ছি। দেখো এনে কি বলছে যে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস এ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে 14x প্লাস 2a ইকুয়াল টু 0, আমাদের সমীকরণের একটা সাধারণ মূল থাকলে আমাদের এর মান কত। দেখো আমি তোমাদেরকে একটা সাধারণ মূল থাকলে কি হয়, দুইটা সাধারণ মূল থাকলে কি হয় কালকের ক্লাসে কিন্তু দেখা দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম বা নোট করা দিয়েছিলাম। সো আজকে আবারও বলতেছি, যদি একটা সাধারণ মূল থাকে, যেমন এখানে বলা আছে একটা সাধারণ মূল, আমি কি বলছিলাম যে ভাইয়া তোমরা জাস্ট দুইটা সমীকরণকে বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে, ওই সাধারণ মূলটা চলে আসবে। বাট এখানে কিন্তু তোমার আলটিমেটলি দেখো এখানে একটু ঝামেলা আছে, এখানে বিয়োগ করে দিলেই হবে না। যদি তুমি বিয়োগ করে দাও তবু কিন্তু আমাদের এক্স থাকবে। দেখো এক্স আর এক্স সেম না, সো এক্সটাও থাকতেছে আবার এও থাকবে। সো আমার বিয়োগ করে দিলে কিন্তু হবে না, এখন কি করব, এই এক্সটাকে হটানোর জন্য আমাদের কি করতে হবে বলো? এটা কি নিয়মে করতে হবে, কেউ গেস করো তো দেখি ভাইয়া, এটা আমরা কি নিয়মে করতে পারি? একটু গেস করো তো দেখি ভাইয়া, এটা কি নিয়মে করতে পারি? একটু গেস করো, এটা কি নিয়মে করতে পারি আমরা সবাই? একটু দেখি যে এই ম্যাথটা সম্পর্কে কারো ধারণা আছে কিনা। এটা অনেকেই জানি, আমি দেখার সঙ্গে সঙ্গে স্কিপ করে যাও তোমরা। সো স্কিপ করার কোনো দরকার নাই, আমি আজকে সুন্দর মতো দেখাই দিব ইনশাল্লাহ। এরপর থেকে এই টাইপের ম্যাথ সমাধান করতে আমাদের কোনো ঝামেলা থাকবে না। সবার আগে একটু আমাকে বলো যে ভাইয়া আলটিমেটলি এটা তোমাদের কিভাবে করা যাইতে পারে, তোমরা একটু আইডিয়া দাও। ওকে কি বলছো? এটা তো একটু বড় ম্যাথ, হ্যাঁ এটা একটু বড় ম্যাথ, কিছু করার নাই। যদি আমাদের এখানে এই যে এক্সটা সেম থাকতো, অর্থাৎ 11x, এখানেও যদি 11x থাকতো তাহলে খুব সহজে আমরা কাটাকাটি করে অ্যান্সার আনতে পারতাম। বাট এখানে এক্স সেম নাই। সো আমাদের এখানে কি করতে হবে রে, এখানে কি করতে হবে যে ভাই ক্রস গুণনের নিয়ম এখানে, হ্যাঁ এই তো সাবাস। এটা আমাদের কি করব, আমরা বজ্র গুণন নিয়ম করব, বজ্র গুণন নিয়ম, ঠিক আছে। সো বজ্র গুণন নিয়ম করার আগে আমরা আগে কি করব, এই দুইটা সমীকরণকে পাশাপাশি লিখে নেই। চলো যে ভাই এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস এ ইকুয়াল টু 0, আবার এখান থেকে আমরা কি জানি যে ভাই এক্স স্কোয়ার মাইনাস 14 আমাদের এক্স প্লাস 2a ইকুয়াল টু 0। সো এখন কি করবো ভাইয়া, বজ্র গুণন করব। কি করব, বজ্র গুণন করে আমাদের এই সাধারণ মূলটা আনতে হবে। তারপরে এটার একটা শর্টকাট ভার্সনও তোমাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো। সো আগে আমরা বেসিক নিয়মটা শিখি, ঠিক আছে, বেসিক নিয়মটা শিখি। সো বজ্রগুণ কেমনে করবা, বজ্রগুণকে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই, তারপরে আলফা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই করতে হবে, ঠিক আছে। সো আলফা স্কোয়ার জায়গায় তুমি এখন কি করবা, দেখো এক্স স্কোয়ারকে বাদ দিয়ে দিবা। কি করবা ভাইয়া, এক্স স্কোয়ারকে দাও, অর্থাৎ এই যে এই অংশটাকে আলফা স্কোয়ার যখন ধরবা তখন তুমি এই অংশটাকে বাদ দিয়ে দিবা। তাহলে দেখো এখন আমাদের এইখান থেকে কি করতে হবে যে ভাই এটাকে আড়াআড়ি গুণ করে দিব, এটাকে আমরা আড়াআড়ি গুণ করে দেবো। তাহলে দেখো আলফা স্কোয়ার যখন নিলাম তখন আমাদের কি আসতেছে ভাইয়া, এটাকে যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসতেছে, প্লাস দেখো মাইনাস 11x আর প্লাস 2a, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসতেছে ভাইয়া, মাইনাস 22a সূত্রের মাইনাস, আবার এই পাশে গুণ করে দাও তাহলে প্লাস মাইনাসে মাইনাস 14a আসতেছে। বাট এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আবার 14a, ঠিক আছে, 14a। ওকে, আবার যখন আমরা আলফা নিব তখন আমরা এই যে এই অংশটাকে বাদ দিয়ে দিব। এখন কিন্তু আমাদের উল্টা প্রসেসে যাইতে হবে। দেখো আমরা উপর থেকে নিচে নামছিলাম এর আগের বার, এখন নিচ থেকে উপরে যাইতে হবে। যদি নিচ থেকে উপরে যায় তাহলে এক্স স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ারের সহগ কি ভাই 1, এক্স স্কোয়ারের সহগ কি ভাই 1, আর 1 আর এ যদি গুণ করি তাহলে এ থাকতেছে। ওকে, এখন কিন্তু আমরা উল্টা, দেখো এই যে যখন একটু খেয়াল করো, আমি একটু কালারটা চেঞ্জ করি, যখন আমরা আলফার ক্ষেত্রে যাব তখন আমরা এই যে আমাদের কি করব, এই মাঝেরটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। আর মাঝেরটাকে বাদ দেওয়ার পরে আমরা এইখানে কিন্তু উল্টা পাশে আগে করব, তারপরে মাইনাস, তারপরে
নিচ থেকে নামবো, উল্টা প্রসেস এটা, ঠিক আছে। সো এখন দেখো আলটিমেটলি আমি উল্টা তো করে নিলাম, এখন সূত্রের মাইনাস বসাই দাও। আর এখন কি হবে ভাইয়া, এই যে উপর থেকে নিচে, তার মানে এই যে 1-এর সাথে 2a যদি গুণ করে দাও, 1-এর সাথে যদি 2a গুণ করে দাও, তাহলে আমাদের কি আসবে 2a। সো দেখো এখানে -2a পাচ্ছি আমরা। এখন তুমি এই যে কনস্ট্যান্ট, অর্থাৎ এই কনস্ট্যান্ট পার্টটা বাদ দিয়ে দিবা, কনস্ট্যান্ট পার্টটা বাদ দিয়ে দিবা, তারপরে আমাদের ওই যে উপর নিচে, এখন আর উল্টা পাশে করা লাগবে না। সো এখানে x² আর মাইনাস আমাদের কত আছে 14x আছে। সো এইখানে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো আমাদের x এর সহগ হচ্ছে -14 আর x² এর সহগ হচ্ছে 1, তার মানে এখানে -14 থাকতেছে, -14 মাইনাস আবার হচ্ছে তুমি এই পাশে গুণ করে দাও, যে ভাইয়া আমাদের কত আসতেছে দেখো 11 আর হচ্ছে আমাদের 1, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 11 আসতেছে, +11, ঠিক আছে, +11 চলে আসতেছে। সো এতটুকু ভাইয়া ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি, এতটুকু ক্লিয়ার কিনা। দেখো এই ম্যাথটা একটু কঠিন টাইপের, স্কিপ করা যাবে না, কিন্তু স্কিপ করা যাবে না। আমরা কি বজ্রগুণন করে ফেললাম, বজ্রগুণন করে ফেললাম। আমরা আগে বেসিক নিয়ম দিয়ে করে দিচ্ছি, তারপরে এটার একটা শর্টকাট ভার্সন আছে, শর্টকাট বললে ভুল হবে, সেখানেও একটু সময় যায়। সো আমি সেটাও করাই দিব। সো সবাই একটু আমাকে বলো যে এতটুকু বজ্রগুণনটা আমরা বুঝছি কিনা। এটা কিন্তু ক্লাস 10-এ অনেক করছিলাম আমরা, যে এ ম্যাথ করা যাবে না, এ ম্যাথ করা যাবে, একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকো, আগে বেসিক নিয়মটা ক্লিয়ার করি, তারপরে এটার একটা শর্টকাট ভার্সনও আছে, আমি সেটাও দেখাই দিব। সো আগে বলো যে ভাই বজ্রগুণনটা সবার ক্লিয়ার, বজ্রগুণনটা সবার ক্লিয়ার কিনা। এই সবাই একটু দ্রুত রেসপন্স করো যে ভাইয়া বজ্রগুণনটা সবার ক্লিয়ার কিনা, বজ্রগুণনটা সবার ক্লিয়ার কিনা। এই দেখো হ্যাঁ প্রেমা, আমি শর্টকাটটা বুঝাই দেবো, তার আগে আমাকে একটু বলো, আমরা বেসিক নিয়মটা আগে ক্লিয়ার করি, তারপরে শর্টকাটটা তোমাদেরকে দেখাই দিব, ওকে। সো সবাই একটু বলো যে ভাইয়া আমাদের বজ্রগুণনটা ক্লিয়ার কিনা। এখন দেখো, এখন বজ্রগুণনটা যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নিই, যে ভাইয়া উপরে আসছে α², এখানে তাহলে আমরা কি পাবো, যে ভাইয়া এখান থেকে আমরা 22 থেকে 14 বাদ দিলে আমাদের কত আসবে ভাইয়া 6, 7, 8, তার মানে -8 থাকতেছে, কি ভাইয়া -8 থাকতেছে, ওকে। আচ্ছা ঠিক আছে। সো আবার দেখো এখানকে আমরা হচ্ছে আলফা ডিভাইডেড বাই আমাদের এখানে আসতেছে -a, আর এখানে আসতেছে কত 1 ডিভাইডেড বাই আমাদের আছে কত ভাইয়া 11, 12, 13, 14, তার মানে -3, ঠিক আছে, -3। এখন তোমাকে এখান থেকে কি করতে হবে, আমাদের মান বের করে নিব, আলফার মান। তাহলে দেখো আলফা ডিভাইডেড বাই, দেখো এখানে আমরা যেহেতু আলফা আছে, দেখো এটা আলফা, তাহলে এই একটা আলফা উপরের একটা আলফা কেটে দাও, তার মানে আলফা ডিভাইডেড বাই -8, আলফা ডিভাইডেড বাই -8 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া, ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে, দেখো দুই সবগুলাই সমান, তুমি সবগুলোর সাথে তুলনা করতে পারো, তার মানে আমাদের -1 ডিভাইডেড বাই 3, তার মানে -1 ডিভাইডেড বাই 3। সো মাইনাস, এখান থেকে মাইনাস কেটে দাও, তার মানে 3 আলফা ইকুয়াল টু আমাদের কত আসতেছে ভাইয়া, 3 আলফা ইকুয়াল টু আমাদের আসতেছে কত, 3 আলফা ইকুয়াল টু 8, 3 আলফা ইকুয়াল টু 8, তার মানে আলফা ইকুয়াল টু কত চলে আসতেছে ভাইয়া, আলফা ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 3, 8 ডিভাইডেড বাই 3, আলফা ইকুয়াল টু কত আসতেছে এখানে আমাদের 8 ডিভাইডেড বাই 3, আলফা ইকুয়াল টু কি আসতেছে 8 ডিভাইডেড বাই 3। আচ্ছা কোথাও ভুল করলাম নাকি, দাঁড়াও দেখি, আমরা একটু চেক করে নিচ্ছি। আলফা ডিভাইডেড বাই এ, আলফা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার, ওকে কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখন এই দুইটা, আচ্ছা এইভাবেও করা যাবে, সমস্যা নাই। আমরা হচ্ছে প্রথম দুইটা ইকুয়াল টু শেষের এই দুইটা, আবার এই দুইটা দিয়ে করলে হবে, অথবা সবগুলো দিয়ে হওয়ার মিলার তো কথা। সো আমরা একবার চেষ্টা করি। দেখো এখন যদি আমরা এই লাস্টের দুইটা দিয়ে একটু কল্পনা করি, দেখো লাস্টের দুইটা কি আসতেছে ভাইয়া, যে এইখানকার একটা হচ্ছে উপরে আলফা আছে, এখানে মাইনাস আলফা, তাই না। সো এটা কেটে দাও, তাহলে আমাদের আসতেছে উপরে হচ্ছে 1 আর নিচে আসতেছে মাইনাস আলফা, অর্থাৎ মাইনাস আলফা ইকুয়াল টু আমাদের কত আসতেছে 1 ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই 3। সো মাইনাস মাইনাস কেটে দাও, এখানে আলফা ইকুয়াল টু 3 আসতেছে, ওকে। এখন দেখো, এখন আমরা কি রে, কোথায় ভুল করলাম, আলফা ইকুয়াল টু 3, একটু ওয়েট করো দেখি, আলফা ইকুয়াল টু কত আসতেছে আমাদের, কোথায় ভুল হইল আমাদের, আলফা ডিভাইডেড বাই এ, আলফা ডিভাইডেড বাই এ। আচ্ছা এখানে এ ছিল না, ও সরি, এখানে তো এ রে, এটা তো আলফা না, দেখছো, আলফা ডিভাইডেড বাই এ, আলফা ডিভাইডেড বাই এ, আলফা ডিভাইডেড বাই এ, ঠিক আছে, আলফা ডিভাইডেড বাই এ, একটু ওয়েট করো। সো এখানে যদি আমরা লিখি, তার মানে দেখো আলফা ডিভাইডেড বাই -a ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 3। সো মাইনাস মাইনাস কেটে দাও, এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, যে ভাইয়া 3 আলফা ইকুয়াল টু a, অতএব আমরা আলফা ইকুয়াল টু a ডিভাইডেড বাই 3 পাচ্ছি, a ডিভাইডেড বাই 3, ঠিক আছে। আচ্ছা এখন আমরা
এই যে আলফার মান তো জানি কত ভাইয়া 8/3, এখন এখানে বসাই দাও। সো আলটিমেটলি আমরা 8/3 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি a/3। সো এখন দেখো আলটিমেটলি আমরা 3 কাটা a ইকুয়াল টু 8 পাচ্ছি, বাট এইখানে তো 8 তো নাই। 8 পাচ্ছি, 8 তো নাই, একটু অপেক্ষা করো দেখি, আমি একবার চেক দিচ্ছি। এটা একটু বড় টাইপের ম্যাথ, কোনো প্যারা নাই। সো আলটিমেটলি 8/3। আচ্ছা, সো দেখো এইখানে ঝামেলা যেহেতু লাগতেছে, সো আমরা প্রথম দুইটা দিয়েই করি, দেখি তারপরে আমাদের কি হয়। যেহেতু এখানে 8 নাই, সো দেখো আমরা প্রথমে একটা ঝামেলা পাকাইছিলাম যে ভাইয়া এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা ধরছি, সো এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা ধরি। সো দেখা যাক কি হয়। দেখো এখানে আমাদের আছে কি ভাইয়া আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের -8 আলফা। -8 আলফা ইকুয়াল টু আছে কত ভাইয়া আমাদের আলফা ডিভাইডেড বাই -a, আলফা ডিভাইডেড বাই -a। সো মাইনাস মাইনাস কাটা। সো এইখানে দেখো আলটিমেটলি আমরা কি করতে পারি যে ভাইয়া এখানকার একটা আলফা, এখানকার একটা আলফা কেটে দাও। তার মানে কি আসতেছে দেখো, এইখান থেকে আমরা খুব সহজেই কিন্তু আনতে পারতেছি যে ভাইয়া আমাদের আলফা ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু আমাদের দেখো এখান থেকে এটা কেটে দাও। তার মানে আলফা ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু আমাদের আসতেছে আমাদের কত, শুধুমাত্র আসতেছে কত ভাইয়া 1। তাহলে দেখো শুধুমাত্র 1 আসতেছে, তার মানে আলফা ইকুয়াল টু 8 চলে আসতেছে, আলফা ইকুয়াল টু 8। এখন দেখো এই যে এই জায়গায় যদি আমি আলফার মান বসাই দেই, তাহলে দেখো আলফার মান 8 ইকুয়াল টু a/3। তাহলে দেখো a ইকুয়াল টু 3 * 24, a ইকুয়াল টু 3 * 24। সো আমাদের এবার কিন্তু মনে হয় হয়েছে, হ্যাঁ ঠিক আছে। সো এটা একটু বড় ম্যাথ, সো এইটা ক্যালকুলেশন একটু গোলমাল হয়ে গেছিলো, সো দুঃখিত। সো দেখো এখানে কিন্তু একটা 24 আছে। সো এইটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বারটাই হবে আমাদের কি ভাইয়া রাইট অ্যান্সার। এই নাম্বারটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। এর আগে 8 আসছিল, দেখো কোনোটাই 8 নাই। সো আমরা আলটিমেটলি সেটাকে স্কিপ করলাম, যেহেতু 8 নাই। সো আমরা এই পার্টটা নিয়ে করলাম যে ভাই এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা দিয়ে আমরা করে ফেলছি। সো একটু বলো দেখি ভাইয়া, অনেকেই জানি যে ভাইয়া মাথার উপর দিয়ে গেছে, অনেক বড় একটা ম্যাথ, অনেকেই মাথার উপর দিয়ে গেছে, বাট এই ম্যাথটার কোনো শর্টকাট নাই ভাই। আলটিমেটলি তোমাকে বেসিক নিয়ম দিয়ে করতে হবে। শর্টকাট আছে, সেটাকে শর্টকাট বললে ভুল হবে। আমি তোমাদেরকে একটু দেখাই দেওয়ার ট্রাই করি, দেখো সেটা একটু তোমাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করি, এটা কীভাবে আসলে করতে পারবা। দেখো এখানে কি বলছে ভাই, একটা সাধারণ মূল, দেখো শর্টকাটটা একটু দেখা দিই। একটা সাধারণ মূল, অর্থাৎ তোমাকে এখানে মিডল টার্ম করতে হবে অপশন টেস্ট করে। সো তুমি এই যে 24, তুমি যদি এখানে এর জায়গায় 24 বসাই দাও, দেখো এর জায়গায় 24 বসাই দাও, তাহলে দেখো x² - 11x প্লাস 24 আসতেছে ইকুয়াল টু 0। সো আমি অপশন টেস্ট করতেছি কিন্তু। সো এটাকে যদি মিডল টার্ম করো ভাইয়া, মিডল টার্ম করলে কত আসবে দেখো, 3 * 24, 8 8 3 দেখো 24। তাহলে দেখো এখান থেকে আমাদের কত আসতেছে ভাইয়া, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x - 3 x - 8, x - 3 আর হচ্ছে x - 8। সো মিডল টার্ম পাইলাম। এখন দেখো এইখানে আবার বসাই দাও, এখানে আবার বসাই দাও যে ভাইয়া x² - 14x প্লাস 2a। তাহলে দেখো এর মান কত আছে, এর মান হচ্ছে 24, 24 দুগুণে 48, তাহলে 48 হয়ে যাবে। এখন এটাকে মিডল টার্ম করো, এটাকে মিডল টার্ম করলে কি আসবে ভাইয়া, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে দেখো 6 * 48, তার মানে 6 8 আসছে, মানে ভাইয়া x - 6 আর ইন্টু অবস্থায় x - 8 ইকুয়াল টু 0। এখন দেখো একটা যেহেতু সাধারণ মূল, তার মানে একটা মূল কিন্তু আমাদের সেম হবে। সেই মূলটা কি দেখো, আমাদের এখানেও আছে x - 8, এখানেও আছে x - 8, তার মানে সেই তুলনায় তুমি বলতে পারবা যে ভাই আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো এটাও অনেক ঝামেলার, ঠিক আছে অপশন টেস্ট করা। দেখো তোমার যদি এ নাম্বারে অপশন না থাকে, ধরো ডি নাম্বারে, তুমি অপশন টেস্ট করতে 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 অনেক সময় নষ্ট হয়ে যাবে। নর্মালি এই টাইপের ম্যাথে এ নাম্বারটাই হচ্ছে উত্তরটা থাকে, অর্থাৎ অপশন টেস্ট যদি প্রথমে করো, প্রথমে বনে যাওয়ার কথা নর্মালি দৃষ্টিকোণ থেকে থাকে, অথবা আমরা ওই যে বজ্রগুণ দিয়ে করতে পারবো। সো আমরা বুঝতে পারলাম কিনা ভাইয়া বলো তো দেখি, এই ম্যাথটা একটু কঠিন এবং একটু বড়। আমি মানি যে ভাইয়া একটু কঠিন, প্রথম অবস্থায় একটু বুঝতে অসুবিধা হইতে পারে। আমি দুইটা প্রসেসেই দেখাই দিলাম। সো 100% তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখি ভাইয়ারা। শর্টকাটের লং এটা, আচ্ছা ভালোই ঝামেলার ম্যাথ, হ্যাঁ একটু ঝামেলার ম্যাথ ভাইয়া, ঠিক আছে। সো যারা আলটিমেটলি প্রথম দেখায় বুঝো নাই, সো আলটিমেটলি কি করতে পারো, একটু হচ্ছে ক্লাসটা শেষ হলে রেকর্ডেড অপশনে গিয়ে তোমরা একটু আবার মনে করে দেখে ফেলবা, ঠিক আছে। আমি একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি, দেখো শর্টকাট ভার্সন, লঙ্গার ভার্সন সব কিছু দেখাই দিছি, বর্জগুণনটা সেটাও দেখাই দিছি কিন্তু। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো।
নেক্সট এই ম্যাথটা একটু লেস ইম্পর্টেন্ট এখনকার সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? এত বড় একটা ম্যাথ খুবই কম আসবে, আর যদি এসেও থাকে তোমাদের, যদি চলেও আসে তাহলে মনে করবে কপাল খারাপ, ঠিক আছে? তখন এই যে বজ্রগুণন দিয়েই করতে হবে, অথবা ওই যে মিডল টার্ম করে অপশন টেস্ট করে এর মান বসাই দিবা, অপশন টেস্ট করে আনতে পারবা। ওকে, সো চলো আমরা যদি নেক্সটে যাই। হ্যাঁ, একদম লাস্ট স্টেপে করবো এই ম্যাথটা, না হলে স্কিপ করবো। হ্যাঁ, এই তো সাবাস প্রেমা। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে বারবার করেই বলি যে ভাইয়া কিছু বড় ম্যাথ থাকবেই, তোমার 2-1টা ম্যাথ থাকবে। 20টার মধ্যে তোমার যদি একটা নাও পারো কোনো সমস্যা নেই ভাই, চান্স পাইতে 70% মার্ক লাগে। তোমাকে বাদ দেওয়ার ক্যাপাসিটিও মন মাইন্ড রাখতে হবে যে ভাই এমন কোনো কঠিন ম্যাথ আসবে যেটার পিছনে আমি হুদাই 5 মিনিট 10 মিনিট সময় নষ্ট করবো না, ওটাকে আপাতত স্কিপ করে পরেরগুলোতে চলে যাব, তারপরে যদি সময় পাই তাহলে এই বড় ম্যাথগুলোতে আসবো, ঠিক আছে? ওকে, সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া x² + ax + c = 0 সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা প্লাস এ এর মান কোনটা, ঠিক আছে? সো দেখো তোমাকে বলে দিছে যে ভাই মূল হচ্ছে আলফা বিটা, তাহলে দেখো মূল দেওয়ার যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি -b/a, তাহলে দেখো -b/a, তাহলে দেখো মাইনাস এ ডিভাইডেড বাই আমাদের b/a এর মান হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমাদের কি পাচ্ছি আমরা, আলফা প্লাস এ, তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে পাচ্ছি আমরা যে ভাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু -a। তাহলে দেখো এখানে আমাদের কি ভাইয়া আলফা প্লাস এ লাগবে। সো এইখানে আমরা দেখো আলফা প্লাস দেখো এই এটাকে যদি এই পাশে পার করে দিই, এ আসতেছে আর প্লাস বিটা, তাহলে দেখো এখান থেকে 0 আসতেছে, আবার আলফা প্লাস এ ইকুয়াল টু -বিটা। সো আমাদের অ্যান্সারটা হবে -বিটা। সো -বিটা কোথায় আছে ভাইয়া? ডি নাম্বারটা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো সবাই? এই তো সি নাম্বার না, ডি নাম্বার। এই যারা বুঝি নাই, যারা আলটিমেটলি ভুল অ্যান্সার দিচ্ছ, কি রে কি হবে বলো, এটা কি হবে? সি নাম্বার না ডি নাম্বার? সবাই একটু বলো যে ভাইয়া সি নাম্বার না ডি নাম্বার? এটা কিন্তু -বিটা, এই যে ভুলে আবার বিটা দেখা যাবে না। এই তো তোমরা অনেকেই হচ্ছে এই কাহিনীটা বারবার করতেছো যে ভাই আলটিমেটলি তোমাদের চিহ্নতে কিন্তু প্রবলেম হচ্ছে যে ভাই আমাদের প্লাস মাইনাস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বারবার করে বলি এই টাইপের ভুলগুলান পরীক্ষার হলে করা যাবে না, হারাম, ঠিক আছে? এই টাইপের ভুল করলে, সহজ প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে তোমার চান্স পাওয়াটা অনেক অংশে অনিশ্চিত হয়ে যাবে। ওকে, সো এটা ভুল করা যাবে না, ভাইয়া। ওকে, সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া? বলো সবার ক্লিয়ার কিনা, একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা? ওকে, সো দেখো এই যে এইটা ম্যাথ দেখে অনেকের আজকের ক্লাসে সব থেকে 2টা কঠিন ম্যাথ আছে, যেটা আমরা একটা অলরেডি করে ফেলছি আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো আলটিমেটলি এটার আগের ম্যাথটা একটু মাথা ঘুরাইছে, সো এখানেও একটু মাথা ঘুরাইতে পারে, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সো দেখো এখানে কি বলছে ভাইয়া যে x + 17 ডিভাইডেড বাই x - 3 ইন্টু x + 2 ইকুয়াল টু a ডিভাইডেড বাই x - 3 প্লাস b ডিভাইডেড বাই x + 2 হলে a ও b এর মান কত? দেখো এই অধ্যায়ের এই দুইটাই হচ্ছে সব থেকে কঠিন ম্যাথ, যেটা আমরা একটা করে ফেলছি আর একটা হচ্ছে এটা বেশি একটা কঠিন না, এর আগেরটা একটু কঠিন বলতে পারো। এটা খুব সহজেই অ্যান্সার আনা যায়, ঠিক আছে? সো আমরা চেষ্টা করি, দেখি এটা পারি কিনা। দেখো এখানে কি বলা আছে যে ভাইয়া আমাদের একটু লিখে নেই যে x + 17 ডিভাইডেড বাই x - 3 ইন্টু x + 2 ইকুয়াল টু আমাদের কি ভাইয়া এখানে আছে x - 3। সো x - 3, দেখো x - 3, এখন এই যে x - 3 এটা নিয়মটা কি জানো? এটাকে তোমাকে শূন্য ধরে নিতে হবে, অর্থাৎ x - 3 ইকুয়াল টু 0 ধরো, তার মানে x এর মান কত আসলো? x এর মান আসলো হচ্ছে 3, এখন এই 3টা তুমি এইখানে বসাই দিবা, যেটা আসবে সেটা তুমি এই জায়গায় বসাই দিবা। ওকে, নিয়মটা একটু ভালো মতো দেখো। তাহলে দেখো x এর মান যদি 3 বসাই তাহলে 17, 18, 19, 20, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 20 ডিভাইডেড বাই, তাহলে দেখো 3 - 3 তার মানে এই পুরাটাই 0 হয়ে যাবে, আর এখানে 3 + 2 তার মানে 5, তার মানে 4 × 5 = 20, তার মানে 4 × 5 = 20, তার মানে 4, তার মানে এর মান আসতেছে 4। সো দেখো এর মান আসার সঙ্গে সঙ্গে তোমরা অপশন টেস্ট করবা। দেখো এর মান 4 নাই, এর মান -3, সো এই দুইটা হবে না। সো দেখো এইখানেও 4 আছে, সো এই যে কপাল তোমাদের খারাপ, যদি একটা অপশনেই এর মান 4 থাকতো তাহলে তোমার বি মান বের করার দরকারই ছিল না, ওইটাই দেখাই দিতে। যেহেতু আমার এখানে দুইটাই কি আছে 4 আছে, সো আমাকে আবার করতে হবে। সো দেখো এখন তুমি x - 2, সো আমার নিয়ম কি ভাই? x + 2 নিয়ম কি? এখানে এটাকে 0 ধরে নিতে হবে। সো আমি যদি x + 2 এটাকে 0 ধরে নিই তাহলে x = -2 আসতেছে, -2, x = কত আসতেছে ভাইয়া? -2। তাহলে দেখো এই যে -2 এখানে বসাই দাও। সো দেখো -2 তার মানে কত আসতেছে? 15, উপরে আসতেছে 15, নিচে আসতেছে -2, তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া? এটা 0 হয়ে যাবে, আর এখানে কত আসতেছে ভাইয়া?
-5 আসতেছে। সো -5 তার মানে 3 3 5 15, সো -3 আসতেছে। সো এখানে হবে আমাদের -3। সো দেখো আমাদের তাহলে এই তো বি নাম্বারটা, এটা এ আর এটা বি, অর্থাৎ A4 বি হচ্ছে -3, বি হচ্ছে -3, এখানে -2টা হবে না। তো সবাই একটু বলো তো দেখি, এটা বেশি একটা কঠিন না, কিন্তু এটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। এর আগেরটা একটু কঠিনও লাগতে পারে, কারণ এটা অনেক দিন থেকে আমরা প্র্যাকটিস করি না বজ্রগুণন, ঠিক আছে? ক্লাস 9 10-এ করছিলাম, ইন্টারে তেমন একটা বজ্রগুণন দিয়ে ওইরকমভাবে আমরা প্র্যাকটিস করা হয় না, বা করলেও খুবই কম। এইখানে দেখো আলটিমেটলি এই ম্যাথটা দেখো খুব সহজ একটা নিয়মে তোমাদেরকে করাই দিলাম, খুব সহজ একটা নিয়মে করাই দিলাম। একটু বলো তো দেখি ভাইয়া। আচ্ছা ভাইয়া বলছো আরেকবার, ওকে সমস্যা নাই, আবার দেখাই দিচ্ছি। দেখো সো তুমি কি করবা, এই ম্যাথটা যখন সমাধান করবা, সবাই একটু মনোযোগ দাও, আবার একটু বলে দিচ্ছি। দেখো এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসার মতো, একটু 3 স্টারও দিয়ে নিচ্ছি। সো দেখো এই ম্যাথটা কীভাবে সমাধান করবা। সো দেখো এই যে এই সেম জিনিসটা তুমি প্রথমে তুলে নিবা, এইখানে তুললা, ঠিক আছে? ইকুয়াল টু তুমি a ডিভাইডেড বাই a অংশটা ফাঁকা রাখবা, এই অংশটা ফাঁকা রাখবা, আর নিচে কি আছে x-3 বসাই নিলা, x-3। তার মানে দেখো এই নিচে আমার টার্গেট কি ভাই, যেটা নিচে থাকবে সেটাকে আমরা শূন্য ধরে নিব, ওইখান থেকে x এর মান বের করব। x এর মান বের করার পর তোমার এই যে এইখানে বসাই দিব, যেটা ফলাফল আসবে সেইটা আমরা a এর পজিশনে বসাই দিব। তাহলে এটাকে যদি শূন্য ধরি, তাহলে দেখো x-3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3 আসতেছে। এখন x ইকুয়াল টু 3, তার মানে এই যে x এর জায়গাগুলোতে 3 বসাই দিব। সো দেখো x ইকুয়াল টু 3 যদি বসাই, তাহলে 3 + 17, তার মানে 20 আসতেছে, ডিভাইডেড বাই 3 - 3, এটা তো শূন্য হয়ে গেল, আর এখানে কত 3 + 2, তার মানে 5, তার মানে 20 ডিভাইড বাই 5 কত ভাই আমাদের 4 × 5 = 20, তার মানে 4। এই যে এর পজিশনে আমরা 4 বসাই দিছি। ঠিক একইভাবে আমরা x + 2, তার মানে এটাকে আমরা শূন্য ধরে নেব, এখান থেকে x এর মান -2 আসবে। সো -2টা আবার এখানে x এর জায়গায় -2 বসাই দিবা। তাহলে দেখো উপরে আসতেছে 15 আর নিচে আসতেছে -5, তাহলে এখানে 3 × 5 = 15, -3 আসতেছে। সো আমরা এই -3টা বি এর জায়গায় বসাই দিচ্ছি। এইভাবে আমরা a আর b এর মানটা বের করলাম। সো সবাই একটু বলো তো দেখি বুঝছে কিনা, সবাই একটু বলো তো দেখি ভাইয়া বুঝছি কিনা। এই ম্যাথটা একটু স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা কি ভাইয়া একটু স্ট্যান্ডার্ড ম্যাথ। সো এটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। এখন বলো যে ক্লিয়ার কিনা, এটা কিন্তু মাথার উপর দিয়ে যাওয়ার কথা না তোমাদের, ঠিক আছে? একদম সহজভাবে তোমাদেরকে বুঝাই দিছি। সো সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। অনেক পাবলিকেশনের বইয়ে অন্যরকমভাবে দেওয়া আছে। সো তোমরা এই নিয়মটা ফলো করবা যে ভাইয়া যেটা আছে সেটাকে শূন্য ধরে নিবা, দেন ওইখান থেকে এক্স এর মান বের হবে, এক্স এর মানটা তুমি হচ্ছে মেইনটাতে বসাই দিবা, বসাই দিয়ে তুমি জাস্ট খালি বসাই দিবা এ এর জায়গায় এবং বি এর জায়গায়, তাহলে অ্যান্সার চলে আসবে। ওকে, সো সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, দ্রুত ক্লিয়ার কিনা। ওকে বুঝছি, ওকে ধন্যবাদ। চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে যে ভাইয়া px² + qx + r = 0 সমীকরণের একটি মূল অপর মূলের বিপরীত হবে যখন, একটা মূল অপর মূলের বিপরীত, একটা মূল অপর মূলের বিপরীত হবে কখন? একদম ডিরেক্ট শর্ত থেকে ম্যাথ চলে আসছে। একটা মূল অপর মূলের বিপরীত হবে কখন ভাইয়া? যখন আমাদের a = c হয়। দেখো একটা আলফা 1/α, এই টাইপের ম্যাথ অনেক করছি ভাই। এটা শর্ত কি a = c, ডিরেক্ট মুখস্থ করে রাখলে পারলে ভালো হয়। তাহলে দেখো এর জায়গায় কি আছে ভাই p, আর হচ্ছে c এর জায়গায় কি আছে r, তার মানে p = r। দেখছো p = r, অর্থাৎ a নাম্বারটাই রাইট অ্যান্সার, এ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো? সো এই শর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই শর্তটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারলে ভালো, যে আমাদের কি হবে p = r। সবাই বুঝছি ভাইয়া। এইটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। দেখো এই টাইপের ম্যাথ অনেকবার করা দিচ্ছি, তো শর্তটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো যে ভাই একটা অপরটার উল্টা হলে আমাদের শর্তটা হচ্ছে a = c, এই তো সবাই পারছো যে ভাই এ নাম্বার। ওকে ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। এই যারা নতুন আসো ভাইয়া, ঠিক আছে, যারা নতুন আসো তাদের উদ্দেশ্যে দেখো আমি একটু কথাবার্তা বলি যে ভাই আমরা অলরেডি যেগুলো ক্লাস নিয়ে ফেলছি, সেগুলো তোমরা কিভাবে ক্লাসগুলো করতে পারবা, সেটা একটু দেখাই দেই। দেখো সেটা একটু দেখাই দেই যে ভাইয়া কিভাবে ক্লাসগুলো করতে পারবা, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে দেখো তোমরা হচ্ছে ফেসবুকে যা আমাদের পেজে চলে যাবা, এমডি মনিরুজ্জামান মুন্না। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখবা এই যে ফিচার্ড নামক একটা অপশন আছে। সো ফিচার্ডে দেখো সম্পূর্ণ ফ্রিতেই কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি অর্থাৎ সকল ফ্রি লাইভ ক্লাসের লিঙ্ক। সো তুমি যদি এখানে ক্লিক করো ভাইয়া, এই পোস্টে একটু ওয়েট করবা, দেখা যাবে যে এই পোস্টে ঢুকাই দিবে তোমাকে, একটু ওয়েট করো। দেখো এখানে আমাদের পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি যত ক্লাস নিয়েছি আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য লাইভ, সবগুলোই দেখো সুন্দর মতো অধ্যায়ভিত্তিক আকারে সাজাই দেওয়া আছে। তো তোমার যখন যেটা প্রয়োজন হবে তখন তুমি সেটা করে ফেলতে পারবা। দেখো আদর্শ গ্যাস, এখানে তুমি আসো, তারপরে এই যে উচ্চতর গণিতের অন্তরীকরণ যত ক্লাস নিছি আমরা, তারপরে তুমি আসো নিচে রসায়ন, তারপরে তুমি নিচে আসো আমাদের হচ্ছে ইংরেজি ক্লাস, তারপরে হচ্ছে আমাদের জীববিজ্ঞান ক্লাস, সকল ক্লাসের সুন্দর মতো কিন্তু এইখানে সাজাই দেওয়া আছে। যার যেই অধ্যায় প্রবলেম সেখান থেকে শেষ সময়ে তোমরা ওটার 100%
প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবা ক্লাসটা সম্পূর্ণ করেই। ওকে, সো চলো আমরা ক্লাসে চলে যাই আবার। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই দিলাম যে ভাইয়া কীভাবে দেখবো, কেমনে দেখবো এই ক্লাসগুলো। এই তো দেখাই দিলাম কেমনে দেখবা। জাস্ট ফেসবুক পেজে যাবা, ফেসবুক পেজে যা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবা যে প্রথমেই একদম ফিচার্ড নামে একটা অপশন আছে, ওইখানে দেখবা সকল ক্লাসের লিঙ্কগুলান একটা পোস্টের মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে সাজাই দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো চলো আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট প্রশ্নটাই দেখি। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো। নেক্সট প্রশ্নটা বলছে যে ভাই কোনো দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি হয় -√1, ঠিক আছে, ওকে বুঝলাম, হলে দ্বিঘাত সমীকরণটা কত? একটা মূল দেখো, একটা মূল কত দেওয়া আছে ভাইয়া? √1। তাহলে দেখো মূল যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা এক্স অর্থাৎ মূল ধরে নেই, মূল তার মানে √1, সো এটাকে উভয় পাশে বর্গ করে দাও, তার মানে x² = আছে -1, সো এখানে আছে x² + 1 = 0, সো এটাই হচ্ছে আমাদের সমীকরণ। সো x² + 1 = 0 কোথায় আছে ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা। খুবই সহজ একটা প্রশ্ন, তোমাদের সবার পারা উচিত। খুবই সহজ একটা প্রশ্ন, সবার পারা উচিত। এই তো এ নাম্বার কেন ভাই? এ নাম্বার না, বি নাম্বার হবে ভাইয়া। এই তো ভুল করা যাবে না, এত সহজ প্রশ্ন ভুল করলে হবে? দেখো তুমি যদি সহজ প্রশ্ন ভুল করো ভাইয়া, আলটিমেটলি পরীক্ষায় অনেক পিছায় যাবা। দেখো এই -1টাকে যদি তুমি এই পাশে পার করে আনো, তাহলে তো +1 হয়ে যাবে, তাই না? এই -1কে এই পাশে পার করে আনলে +1 হয়ে যাবে, তাই না? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সট, এই তো বি নাম্বার, জয়, ধন্যবাদ। ওকে, সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে কি বলছে যে ভাই 1/x + b + cx = 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি কত? ভাই মূলদ্বয়ের সমষ্টি বের করবো তো তার আগে চেক করতে হবে যে ভাই বহুপদী কিনা। এটা তো বহুপদী না, কারণ 1/x, x এর পাওয়ার যদি আমাদের ঋণাত্মক আসে যায়, যেমন আমাদের 1/x কে আমরা কি লিখতে পারি যে ভাই x ইনভার্স 1, সো এখানে কিন্তু পাওয়ার ঋণাত্মক চলে আসছে, তার মানে এটা বহুপদী না। টার্গেট আমাকে আগে বহুপদী বানাইতে হবে, তাহলে x দ্বারা গুণ করে দাও, তার মানে 1 + bx + cx² = 0। এখন তুমি মূলদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা বের করছো। আলফা প্লাস বিটা মানে কি ভাইয়া? -b/a। এখন বির মান কত? ভাইয়া বির মান দেখো ax + bx ax² + bx + c, সো এখানে আমাদের b মানে কি ভাই? x এর সহগ কি আছে ভাইয়া? x এর সহগ নিজেই b আছে, সো -b/ আমাদের কি আসবে ভাইয়া? দেখো তো আমাদের a কোনটা ভাইয়া? a হচ্ছে x² এর সহগ, x² এর সহগ হচ্ছে c, সো হচ্ছে c, তার মানে -b/c কোথায়? এই যে বি নাম্বারটা, দেখছো? খুবই সহজ প্রশ্ন, বাট একটু জিনিস চাইলে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা আদৌ বহুপদী কিনা। সো সবার আগে দেখবো যে বহুপদী হওয়ার শর্ত কি ভাই? x এর পাওয়ার কখনোই ঋণাত্মক হওয়া যাবে না, x এর পাওয়ার সবসময় ধনাত্মক থাকবে। x এর পাওয়ার কি থাকবে ভাইয়া? সবসময় ধনাত্মক থাকবে, ঋণাত্মক হওয়া যাবে না। ওকে, সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা ভাইয়া? বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা? বলো সবার ক্লিয়ার কিনা? এই তো সবাই পারছি যে ভাইয়া বি নাম্বার। ওকে, ধন্যবাদ। ওকে, সো দেখো এই যে কে কোন রিয়াক্ট দিচ্ছে এটা দেখার দরকার নাই, ঠিক আছে? তোমরা ক্লাস করার উদ্দেশ্যে আসছো ভাইয়া, তোমার যেটা উদ্দেশ্য সেটা তুমি হাসিল করে নাও, এতটুকুই আমি খুশি থাকবো, ঠিক আছে? এখন দেখা গেছে যে আলটিমেটলি অনেকেই থাকবে যে পরিবেশ নষ্ট করার জন্য। আমি তো বলছি যে ভাইয়া ক্লাসটা কেন নিচ্ছি, কাদের জন্য নিচ্ছি, এটা প্রথমেই বলে দিছি। সো আলটিমেটলি কয়েকজন পোলাপাইন থাকবেই এরকম, সো আমি তাদের উদ্দেশ্যেও বলতেছি, দেখো লাইফটা তোমার, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে এবং আলটিমেটলি পড়াশোনাটা তোমাকেই করতে হবে যদি তুমি ভালো কিছু করতে চাও জীবনে। ওকে, পরীক্ষা বারবার আসবে না, কৃষি পরীক্ষা একবার হয়ে গেলে আবার আসবে না। সো আলটিমেটলি তোমাকে যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, সবার উদ্দেশ্যেই বলছি, যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন তোমাকে চেষ্টা করতে হবে যে ভাই এই প্রতিকূলতার মাঝেও তোমাকে অনুকূল পরিবেশ খুঁজে নিতে হবে। ওকে, সো সবার জন্যই দোয়া থাকবে আলটিমেটলি যাতে করে এই পরীক্ষাটা শেষ, যেহেতু পরীক্ষা ভাইয়া, সবাই সর্বোচ্চটা দিয়ে, সবাই সর্বোচ্চ প্রিপারেশনটা নিয়ে পরীক্ষাটা দাও, সবাই সবার লক্ষ্যে পৌঁছায় যাও, এতটুকুই আমার চাওয়া, ঠিক আছে? সো আলটিমেটলি তোমরা সবাই চান্স পাও, তাহলে তোমাদের থেকে আমি বেশি খুশি হব, ঠিক আছে? তোমাদের থেকে ইনশাল্লাহ আমি বেশি খুশি হব যে না আমার পোলাপাইন আলটিমেটলি আমি একটু হলেও ওদের হচ্ছে এত বড় একটা স্টেজে, অর্থাৎ এডমিশন টেস্ট, ঠিক আছে, খুবই জীবনের একটা খুব মনে করো জীবনের মোড় ঘোরানোর জন্য আলটিমেটলি একটা চ্যালেঞ্জিং একটা বিষয় এখানে, যে ভাই তুমি লাইফে কোন দিকে যাবা না যাবা এখানে অনেক অংশেই সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? সো আলটিমেটলি এত ক্রান্তি লগ্নে তোমাদের একটু হলেও যদি আমি উপকারে আসতে পারি, তাহলে যে মনে করবো যে না আমার এত কষ্ট করা আসলে সার্থক। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে
তোমরা যাই করো না কেন দিন শেষে বুকে হাত দিয়ে একটা কথা মাথায় রাখবা যে আলটিমেটলি কার উপকারটা হচ্ছে, ঠিক আছে? তোমরা অনেকেই হচ্ছে এগনিডিয়েট দিচ্ছ বা ইয়া করতেছো, এটা সংখ্যাটা খুবই কম, বাট যারাই দিচ্ছ তাদেরকে বলতেছি যে ভাই আমি ক্লাসটা নিচ্ছি কাদের জন্য। তোমরা বুকে হাত দিয়ে একবার চিন্তা করিও ক্লাসটা নিচ্ছি কার জন্য, উপকারটা কার হচ্ছে, তোমার না আমার থেকে তোমারই বেশি হচ্ছে। কারণ এই ক্লাসগুলো করে তুমি যদি ভালো পরীক্ষা দাও, ভালো পরীক্ষা দেওয়ার পরে যদি একটা সিট নিশ্চিত করতে পারো কৃষি বিশ্ববিদ্যালয়ে, আমার লাইফে কিছুই হবে না, তোমার লাইফে অনেক কিছুই তুমি করতে পারবা ইনশাআল্লাহ। সো সবাই কি করো ভাই, পড়াশোনার দিকে ফোকাস দাও। ওকে, আচ্ছা, ওকে ওকে। সো চলো নেক্সটে চলে যাবো। হ্যাঁ, সবাই দোয়া করবেন ভাইয়া। ওকে, এই এত দেরি কেন ওয়াজিহা? সো দেখো, সবার জন্য দোয়া থাকবে ভাইয়া, সবার জন্য, ঠিক আছে? তোমরা এখনও অনেক ছোটো, এখনও তোমরা হচ্ছে লাইফের অনেক কিছুই দেখো নাই আসলে, ঠিক আছে? সো আলটিমেটলি এটা আবেগের বয়স, এটা হচ্ছে অনুভূতির বয়স, সব কিছুই বলতে পারো। সো আমার বড় ভাই হিসেবে দায়িত্ব তোমাদের সঠিক পথে দেখানো। আলটিমেটলি তোমার যেটা ফোকাস, তোমার যেটা এখন বর্তমানে কাজ, সেটা আলটিমেটলি আমি আজীবন বলে যাব। যেটা অপ্রিয় সত্য, শুনতে একটু খারাপ লাগলেও বলে যাব, ভাই পড়াশোনা লাইফে ভালো জায়গায় যাইতে গেলে করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। ওকে, সো আলটিমেটলি তোমাকে পড়াশোনা করতেই হবে। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, দেখো আর বেশিক্ষণ তোমাদেরকে প্যারা দিব না, আর হচ্ছে 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ হবে, আমরা শেষের পথে আসি। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো কি বলছে। দেখো এখানে p(x² + qx + r, p(x² + qx + r = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে কখন? দেখো এটা তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব। সমীকরণের মূলদ্বয় জটিল হবে কখন? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। সমীকরণের মূলদ্বয় জটিল হবে কখন? ডিরেক্ট শর্ত ভাইয়া। জটিল হওয়ার শর্ত কি? নিশ্চয়ক কি হবে? জটিল হওয়ার শর্তটা কি ভাইয়া? নিশ্চয়ক b² - 4ac আমাদের কত? 0। সো দেখো এখান থেকে আমাদের বির মান কত? বির মান হচ্ছে q, তার মানে q² - 4, এর মান কত ভাইয়া? p, সির মান কত ভাইয়া? r। তাহলে আমাদের আসতেছে q² - 4p r <0। সো এখান থেকে q², এখান থেকে 4p r লিখতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে দেখো তো দেখি। q² আমাদের হচ্ছে 4p r, এই তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো এই শর্তগুলান ভাইয়া একটু কষ্ট করে মনে রাখতে হবে। কখন বাস্তব হবে, কখন জটিল হবে, কখন মূলদ্বয় সমান হবে, এই 3টা শর্ত অবশ্যই মুখস্থ করে রাখবা। কখন বাস্তব, কখন কাল্পনিক, কখন হচ্ছে সমান, এই জিনিসটা একটু লাগবেই, ঠিক আছে? এই জিনিসটা একটু লাগবেই। এই যারা দেরি করে আসছো, একটু দেরি করে জয়েন করছো, যারা আলটিমেটলি নতুন আমাদের পেজে, তাদেরকে একটু বলে রাখি ভাইয়া যে আমরা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির শুরু থেকেই তোমাদেরকে অধ্যায়ভিত্তিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি সকল কিছুর ক্লাস নিয়ে আসতেছি। সো এই ক্লাসগুলো যেগুলো অলরেডি হয়ে গেছে, আমরা তো প্রায় সিলেবাসটা শেষের পথে আসছি। কীভাবে করবা জাস্ট আরেকবার দেখাই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে ভাইয়া তোমরা জাস্ট খালি আমার পেজে যাবা, দেখো এই যে এমডি মনিরুজ্জামান মুন্না পেজে গেলা, পেজের দিকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা দেখবা যে ফিচার্ড অপশনে সুন্দরভাবে দেখো সকল ফ্রি লাইভ ক্লাসের লিঙ্ক, এই পোস্টে ক্লিক করবা। একটু পরেই তোমাদের দেখো এই যে আমাদের পদার্থ বিজ্ঞানের সকল অধ্যায়ভিত্তিক ক্লাস, এই যে তাপগতিবিদ্যা, পর্যায়বৃত্ত গতি, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে চলতরিত স্থিরতরি সবগুলাই আছে। তারপরে আমাদের হচ্ছে এইতে অন্তরীকরণ, যোগজীকরণ, যার যেই অধ্যায় সমস্যা এই শেষ সময় ভাইয়া খুব দ্রুত এই ক্লাসগুলো করে ফেলবা, দেখবে যে ইনশাআল্লাহ ওই অধ্যায়ে তুমি বস হয়ে যাবা। আলটিমেটলি অবশ্যই ক্লাসগুলো করে ফেলবা। ওকে, সো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমি কিভাবে ক্লাসগুলো করবা সেগুলো কিন্তু দেখাই দিলাম তোমাদেরকে, কিভাবে ক্লাসগুলো করবা সেগুলো কিন্তু সুন্দরভাবে দেখাই দিলাম। সো অবশ্যই ক্লাসগুলো করে ফেলবা। ওকে, আচ্ছা, সো দেখো কি বলছে যে ভাইয়া 3x² - 2x - 1, 3x² - 2x - 1 = 0 সমীকরণটিতে আমাদের x এর একটির মান 1 হলে অপরটি কত? অর্থাৎ একটা মূলের মান তোমাকে দিছে 1, একটা মূল কি দিছে ভাইয়া? 1, একটা মূল 1 দিছে। তার মানে দেখো এটা যদি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, সো একটা মূলকে যদি আমি আলফা ধরি আর একটা হচ্ছে 1, সো এটা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 = -b/a। তাহলে দেখো -b এর মান হচ্ছে -2, এর মান কত ভাইয়া? 3। সো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কাটা আলফা প্লাস 1 = 2/3। ঠিক আছে? সো এখন আমরা কি করবো ভাইয়া? আলফার মানটাই বের করবো, এই যে অপরটার, এই যে আলফার মান বের করতে বলছে। তার মানে 2/3 - 1। সো এখান থেকে তুমি লসাগু করো 3, তার মানে 2 মাইনাস আমাদের কত আসতেছে ভাইয়া? 3 × 3। তাহলে দেখো আমাদের হচ্ছে -1/3। সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। যে ভাইয়া কত হবে আমাদের? -1/3, এই তো বি নাম্বার। রাকিব ধন্যবাদ ভাইয়া,
সবার আগে অ্যান্সার করার জন্য আমাদের অ্যান্সারটা কী হবে ভাইয়া? বি নাম্বারটা, বি নাম্বার 1/3। ওকে ওকে, সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে যাবো। তো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাই আলটিমেটলি ডিরেক্ট শর্ত। দেখছো এই শর্তগুলো একটু কষ্ট করে মনে রাখবা। শর্ত মূলের প্রকৃতি, দেখো আমি একটু নোট করে দিই। মূলের প্রকৃতি নির্ণয়, কখন জটিল কখন সমান কখন বাস্তব, এটা অবশ্যই এই শর্তগুলো মুখস্থ রাখবা। কি মুখস্থ রাখবে ভাইয়া? শর্ত। কি মুখস্থ রাখবা? শর্ত। সো এটার একটু অ্যান্সার করার চেষ্টা করো দেখি ভাইয়া, এটার একটু অ্যান্সার করার চেষ্টা করো সবাই, এটার একটু অ্যান্সার করার চেষ্টা করো, এটার একটু অ্যান্সার শেষ করার চেষ্টা করো। আর তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে একটু নোট করে দিতে পারি মূলের প্রকৃতিটা। নোট করে দেওয়ার প্রয়োজন আছে? বলো তো দেখি ভাইয়া, মূলের প্রকৃতি নোট করে দেওয়ার প্রয়োজন আছে? যদি নোট করে চাও তাহলে অবশ্যই নোট করে দিব। সো সবাই একটু বলো যে ভাই মূলের প্রকৃতি আমরা নোট করে দিব কিনা। এ নাম্বার, এই তো সবাই অ্যান্সার করে ফেলছে অলরেডি। হ্যাঁ, এ নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার হবে, যে ভাইয়া বাস্তব এবং অসমান হবে, এ নাম্বারটাই রাইট। এখন বলো যে ভাইয়া মূলের প্রকৃতি তোমাদের কি নোট করে দেওয়ার প্রয়োজন আছে? নোট করে দিব নাকি তোমরা পারো? মূলের প্রকৃতি সর্বোচ্চ 4টা এখান থেকে একটু কষ্ট করে মনে রাখলেই এনাফ। সো সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া প্রয়োজন আছে কিনা। সবাই একটু দ্রুত বইয়ে আছে। হ্যাঁ এই তো সবাই বইয়ে আছে, সুন্দর মতো করে ফেলতে পারো। ঠিক আছে, অবশ্যই জিনিসটা শর্তগুলো অবশ্যই মনে রাখবা। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 2x² - 5x + 4 = 0 সমীকরণের মূল দ্বয় কত হবে? তাহলে এটা ওই যে সেম জিনিস পারি ভাইয়া। ওকে রাকিব, ওকে সবাই পারো। ওকে ধন্যবাদ। সো দেখো আলটিমেটলি এটার মূলদ্বয় কত হবে ভাইয়া? এটার মূল কি হবে? সো মূলটা দেখি আগে। মূল কার উপর ডিপেন্ড করে? যে ভাই মূল নিশ্চয়কের উপর ডিপেন্ড করে। নিশ্চয়ক। সো নিশ্চয়ক মানে কি ভাই? b² - 4ac। সো দেখো b² - 4ac। সো দেখি এটা 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট নাকি 0। সো আলটিমেটলি b² - 4ac এটার মান বের করো। চলো দেখো কি বলা আছে যে ভাই b এর মান হচ্ছে আমাদের 5। সো -5 এর উপর স্কোয়ার করলে 25 - 4ac, তার মানে হচ্ছে আমাদের 4 × 2 = 8, 8 8 8 4 × 8 = 32 আসতেছে। 32। ওকে 4 × 8 = 32। তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া? মাইনাস আমাদের 5 6 7 -7। সো এটা কত ভাইয়া? এটা অবশ্যই কি ভাইয়া? এটা অবশ্যই 0 থেকে ছোট। সো আলটিমেটলি এখন প্রকৃতিটা কেমন হবে ভাইয়া বলো তো দেখি? প্রকৃতিটা অবশ্যই জটিল হবে এবং অসমান, অর্থাৎ সি নাম্বারটা রাইট অ্যান্সার। অর্থাৎ মূলের প্রকৃতি কার উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে নিশ্চয়ক, বা এটাকে পৃথায়কও বলা হয়। অর্থাৎ b² - 4ac 0 সমান হবে নাকি 0 থেকে ছোট নাকি 0 থেকে বড়, এই 3টা কন্ডিশন মনে রাখলেই চলবে। 0 থেকে ছোট হলে আমরা জটিল এবং অসমান মূলের প্রকৃতি জানি। জটিল এবং অসমান। ওকে এই তো সবাই পারছি যে ভাইয়া সি নাম্বার। ওকে ধন্যবাদ। ওকে ভাইয়ারা ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া এটার হচ্ছে কি বলছে দেখো, এই যে মূলগুলো সমষ্টিগত। ভাই মূলগুলো সমষ্টি পরে, আগে দেখো এটা বহুপদী কিনা। বহুপদী না, কারণ এখানে x ইনভার্স 2 লেখা যায়। x এর ঘাত কখনোই আমাদের পাওয়ারটা নেগেটিভ হওয়া যাবে না। সো এটাকে আমাকে x² দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে দেখো 1 + px² + cx³ = 0। এখন দেখো এটা দ্বিঘাত সমীকরণ নাই, এটা কিন্তু ত্রিঘাত সমীকরণ হয়ে গেছে। এখন মূলগুলো সমষ্টি মানে কি ভাইয়া? আলফা প্লাস বিটা প্লাস গামা = -b/a। এখন -b/a, এখন b কি ভাই? আদর্শ সমীকরণ আসো। ax³ + bx² + cx + d। তার মানে এখানে দেখো b এর মান কি ভাই? b হচ্ছে x² এর সহগ। সো x² এর সহগ হচ্ছে p। সো -p/a। এর কার সহগ? x³ এর সহগ। x³ এর সহগ হচ্ছে c। তার মানে মাইনাস আমাদের p/c, -p/c। সো দেখো যে p/c কোথায়? -p/c। দেখো প্রথমেই কিন্তু শুভঙ্করের ফাঁকি দেওয়া আছে p/c, বাট আমাদের অ্যান্সার কিন্তু হবে -p/c। বারবার করে তোমাদেরকে বলি চিহ্ন খেয়াল রাখতে হবে। ভাইয়া চিহ্ন খেয়াল রাখতে হবে। ওকে সো আমরা কিন্তু অবশ্যই চিহ্ন খেয়াল রাখবো। অবশ্যই কি করবো রে? চিহ্ন খেয়াল রাখবো। এই তো সি নাম্বার। ওকে ধন্যবাদ। ওকে সবাইকেই ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে যাবো ভাইয়া। নেক্সটে ওকে আলহামদুলিল্লাহ আমাদের নেক্সট ম্যাথ নাই, এটাই হচ্ছে আমাদের শেষ ম্যাথ ছিল। অর্থাৎ আলটিমেটলি বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়টা আলহামদুলিল্লাহ শেষ। 2টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে ফেলছি।
সো কালকে একটা ক্লাস করলাম, আজকে একটা ক্লাস করলাম। এবং ইতিমধ্যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য যত ক্লাস করছি অলরেডি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অধ্যায় ভিত্তিক, অলরেডি আমাদের সিলেবাস শেষের পথে। সকল ক্লাসগুলো তোমরা কীভাবে করবা সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই দেখাই দিছি, আবারও লাস্টবারের মতো দেখাই দিচ্ছি। দেখো, সেটা করার জন্য জাস্ট আমার খালি কী করবা, পেজে যাবা, পেজে গিয়ে ফিচার্ড অপশনে দেখবা যে এই যে সুন্দর মতো পোস্টের মাধ্যমে পোস্ট আকারে সকল ক্লাসের লিঙ্ক সাজায় দেওয়া আছে, ঠিক আছে? সো এইভাবে যার যে অধ্যায় সমস্যা সেভাবে করে ফেলতে পারবা। ওকে, যার যেই অধ্যায় সমস্যা সেভাবে করে ফেলতে পারবা। সকল ক্লাসের যেই অধ্যায় তোমার সমস্যা, সব ক্লাস করার দরকার নাই, এখন সময়ও পাবা না। যেই অধ্যায় তোমার বেশি সমস্যা, ধরো অন্তরীকরণ সমস্যা থাকতে পারে, যৌগজীকরণ সমস্যা থাকতে পারে, যৌগ সমস্যা থাকতে পারে। সো যার যেই অধ্যায় সমস্যা সেই অধ্যায় করে ফেলবা, দেখবা যে ইনশাল্লাহ অনেক অংশেই তুমি কোপ আপ করতে পারবা। ওকে, আমরা একদম জিরো বেসিক থেকে পড়াইছি, সবাই ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবা। ওকে ওকে, কাল কি ক্লাস হবে ভাইয়া? কালকে কি ক্লাস হবে এটা জানাই দিব। কালকে যত সম্ভব তোমাদের কেমিস্ট্রি ক্লাস হবে। কেমিস্ট্রি ক্লাস, হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, আলটিমেটলি হচ্ছে এই ক্লাসটাই হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা তোমাদের এখনও মনে হয় নাই। সো আলটিমেটলি কেমিস্ট্রি ক্লাস এটা ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা বেশি। সো তোমাদেরকে জানাই দেওয়া হবে, আমরা তো রিলস আপলোড করেই দিই, ঠিক আছে? ঠিক প্রতিদিন আমরা রাত 9টার সময় হাজির হই ফ্রি লাইভ ক্লাস নিয়ে, কালকেও ইনশাল্লাহ হব। তোমাদের একটা রিকোয়েস্ট করি ভাইয়া, তোমরা তো ছোটো ভাই বোন, একটা রিকোয়েস্ট করি, সময়ের কাজ সময়ে করতে শিখতে হবে। আলটিমেটলি সব সময় জীবন স্বাভাবিকভাবে থাকবে না, ঠিক আছে? সো আলটিমেটলি যে কোনো পরিবেশে তোমাকে আলটিমেটলি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তোমার যে কাজটা সেটা চালায় যাইতে হবে। বাকিটা আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে, আল্লাহ যেটা তোমার লাইফের জন্য ভালো হবে সেটাই তোমাকে দিবে, এতটুকু বিশ্বাস রাখতে হবে। ওকে, তো সবাই সবার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করে যাও ভাইয়া। দেশের যেই পরিস্থিতি থাকুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং খুব দ্রুতই আমরা স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবো, পড়াশোনার মধ্যে চলে আসতে পারবো এবং তোমাদের পরীক্ষাটাও খুব দ্রুত হয়ে যাবে। সবার প্রতি শুভকামনা রইল, সবার প্রতি রিকোয়েস্ট ভাইয়া, তোমরা আমার ছোটো ভাই বোন, লাস্ট সময় আইসা কখনোই তোমার হচ্ছে লাইন থেকে বিচ্যুত হয়ে যায়ও না, ঠিক আছে? এই শেষটা একটু ভালো ফিনিশিং দাও, একটা ভালো রেজাল্ট করো, ইনশাল্লাহ তোমার স্বপ্নের পাশাপাশি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করো, এটাই আমাদের চাওয়া। ওকে, সো এই পর্যন্তই আজকের ক্লাসটা ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার ইনশাল্লাহ রাত 9টার সময় দেখা হবে ফ্রি লাইভ ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।